আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المزيد وفرقانه الحميد. মেহেরবানি করে বিতাড়িত শয়তান ইবলিসের প্রতারণা থেকে পানাহ আছে আমাদের রব, আমাদের মুনিব আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে প্রার্থনা স্বরূপ আপনাদের বুকের ও মুখের যাবতীয় জড়তা দূর করে মুসলিম ঘরের সন্তানের মতো সবাই পড়ুন আমার সাথে এভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آل سيدنا. আমরা সবাই নিজেরা নবীজির প্রেম, নবীজির মহাব্বতে হৃদয়ের সবটুকু আবেগ ও ভালোবাসা দিয়ে আরেকটু আওয়াজ দিয়ে বলছি, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মোহাম্মদ নাম জপেছিলে বুলবুলি তুই আগে, তাই কিরে তোর কণ্ঠের গান এতই মধুর লাগে, তাই কিরে তোর কণ্ঠের গান এতই মধুর লাগে। ওরে গোলাপ তুই বুঝি মর নূর নবী
নবীজির কদম সুমেছিলে তাই তোর রূপেতে আজ সারা জগৎ জাগে তাই কিরে তোর কণ্ঠের গান এতই মধুর লাগে আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা জিন্দাবাদ জিন্দাবাদ খোদার সেনা জিন্দাবাদ জোর কদমে যাও গিয়ে ইসলাম আবার হোক আবাদ খোদার সেনা জিন্দাবাদ 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 খোদার সেনা জিন্দাবাদ 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 খোদার সেনা জিন্দাবাদ চারিদিকে জাঙ্গেলিয়াত নামছে আধার গুমরাহির কেউ টেরা সব তুলছে ফনা দাগাবাজির উচ্ছ্বাসের সত্য ন্যায়ের ঝান্ডা আজি লুণ্ঠিত ভূলুণ্ঠিত রাঘু আজি আকাশ রাজা তপ অবগুণ্ঠিত আর কতকাল করবে দাপট ভণ্ড দিগের চণ্ডবাদ জিন্দাবাদ জিন্দাবাদ খোদার সেনা জিন্দাবাদ 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 দ্বীন ইসলাম জিন্দাবাদ 15 কোটি মুসলমানের জন্মভূমি বাংলাদেশ পীরাউলিয়া শহীদ গাজীর এই দেশ এই বাংলাদেশ হেথায় শুয়ে শাহ জালাল শাহ কামাল খান জাহান শাহ মখদুম শাহ আমানত জিন্দা অলি শাহ সুলতান নিজামপুরি পীর কারামত বীর শরীয়ত পীর নেসার এদেশে তাদের সামনে চলো আল্লাহ সহায় ভয় কি আর সামনে চলো দাও মিটিয়ে সব বাতিলের স্বপ্ন সাত জিন্দাবাদ জিন্দাবাদ খোদার সেনা জিন্দাবাদ 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 খোদার সেনা জিন্দাবাদ। ফকিরপাড়ার তরুণ যুবকদের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন ইসালে সব মাহফিলের মহতারাম সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ 1 নং ওয়ার্ড কার্যনির্বাহী সদস্য অত্র ওয়ার্ডের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আব্দুল মান্নান শাহ ফকির, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ সিদ্দিকুল আলম সিদ্দিক, মাননীয় জাতীয় সংসদ সদস্য নীলফামারী 4, আজকের মাহফিলের সম্মানিত হযরত উলামায়ে কেরাম, আজকে উপস্থিত আছেন প্রিয় মুরব্বীবৃন্দ, আমার সম্মুখে বসা দিনদার মুহিব্বিন মুত্তাকিন পরহেজগার ইসলাম প্রিয় তাওহীদি জনতা মুসলিম ভাইরা, পর্দার আড়ালে বসা মা ও বোনেরা, দোয়া নেওয়ার উদ্দেশ্যে আর একবার সালাম দিচ্ছি। আমাকে দোয়া দেওয়ার জন্য হলেও মুসলিম ঘরের সন্তানের মতো হৃদয়ের সবটুকু আবেগ ও ভালোবাসা দিয়ে একটু আওয়াজ তুলে সালামের জবাব দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে বিনয় ও শ্রদ্ধার সাথে কালিমাতুশ শুকর ও সুজুদ পেশ করছি, যিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ মুসলমানদের জন্য আল্লাহর দেয়া সংবিধান আল্লাহর কোরআনের মাহফিল উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। প্রাণ খুলে সুউচ্চ কণ্ঠে হৃদয়ের সবটুকু আবেগ ও ভালোবাসা দিয়ে আমরা সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলছি আল্লাহু আকবার। আমি বুঝলাম না, আমরা তো এখানে সবাই আমরাই একবার আল্লাহু আকবার বললে হার্টের দুর্বলতা কমে, হার্টে যদি বলক থাকে তাও হালকা হয়। আল্লাহু আকবার বললে আসমান এবং জমিনে যতগুলো ফাঁকা জায়গা আছে সবগুলো জায়গা নেকিতে ভর্তি হয়। একটু জোরে বলুন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু
আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। দরুদ ও সালাম পেশ করছি ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনিবিন, রাহমাতুল লিল আলামিন, সত্যের সাধক, কর্তব্যের মহান বাহক, পথহারা মানুষের পথের দিশারি, অসভ্য সমাজকে যিনি সভ্যতার স্বর্ণশিখরে পৌঁছে দিয়েছিলেন। এ পৃথিবীর বুকে যত ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক, ভূতত্ত্ববিদ, রাজনীতিবিদ, সফল রাষ্ট্রনায়কের আগমন হয়েছিল, সকলের যিনি মডেল বা আদর্শ, আপনার আমার প্রাণপ্রিয় নবী, হৃদয়ের নবী, কামলেওয়ালা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরামের ঘুমকে হারাম করে উন্নত বিছানা ত্যাগ করে খোলা আসমানের নিচে পাতলা একটা সামিয়ানার তলে বসেছি একজনকে খুশি করার জন্য। একটু মেহেরবানি করে আমরা বলবো তিনি কে? আর একটু জোরে বলবো কে? বিজ্ঞানীরা বলেছেন প্রতিটা হার্টের মধ্যে ৮৪ বার আল্লাহ নাম লেখা আছে। কার্ডিওলজি বিশেষজ্ঞ যারা হার্টের ডাক্তার, তারা বলেছেন যে জাতি যত ভালোভাবে আল্লাহ বলবে তার হার্ট তত ভালো থাকবে। হার্টে দুর্বলতা থাকলে কেটে যাবে, ব্লক থাকলে, আল্লাহ নামের অভ্যাস থাকলে হার্টে ব্লকও হবে না। একটু মেহেরবানি করে বলবো আমরা যার জন্য এই ময়দানে এসেছি তিনি কে? আল্লাহ। আজকের মাহফিলের বক্তা এবং শ্রোতা কেউ ভাড়াটিয়া না, মানে কাউকে চুক্তি করে আনা লাগে নাই, অটোমেটিকলি নিজের টানে, নারীর টানে, নিজ এলাকার টানে আমরা এসেছি। আপনারাও এসেছেন অবশ্যই খিচুড়ি পাওয়ার নিয়তে না, কথা বলেন। আমরা যার জন্য এসেছি সমস্বরে বলবো তিনি কে? এই জন্য কাজ সেটা ছোট হোক আর বড় হোক, প্রতিটা কাজ নিয়ত যদি ভালো হয় তাহলে ছোট কাজে বড় নেকি হয়, আর নিয়ত যদি খারাপ হয় তাহলে বড় কাজও বৃথা যায়। আমরা ৪-৫ ঘন্টা এখানে বসে থাকব, আমাদের এটা খুব পরিশ্রমের কাজ না, বসে থাকবো জাস্ট। একটু কোমরে ব্যথা হবে, একটু ধৈর্যের পরীক্ষা দিতে হবে, কিন্তু নিয়তটা যদি ভালো হয় তাহলে আজকে রাতেই আল্লাহ পাক জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেবেন। এই জন্য প্রতিটা কাজের শুরুতে নিয়ত করতে হয় ভালো করে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ৭ পারার ১৬ নম্বর পৃষ্ঠার ১০ নম্বর লাইন, ৬ নম্বর সূরা, সূরাটির নাম সূরা আনআম, আয়াত নম্বর ৭৯। পৃথিবীর সবগুলো মানুষদেরকে এভাবে শিখিয়ে দিলেন, তোমরা নিয়ত করবে এভাবে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কি বলি? নামাজে দাঁড়িয়ে বলি আমরা, এটা কিন্তু শুধু নামাজে দাঁড়ানোর নয়, সব ইবাদতের শুরুতে এভাবেই নিয়ত করতে হয়। আল্লাহ তাআলা, আমি নিয়ত করলাম আমি আজকের মাহফিলে এসেছি শুধুমাত্র কেবলমাত্র ওই সত্তার জন্য যিনি আসমান এবং জমিন বানিয়েছেন। একটু মেহেরবানি করে সবাই মিলে বলুন, আসমান এবং জমিন যিনি বানিয়েছেন তিনি কে? হুয়াল্লাযী ফিস সামাই ইলাহু ওয়া ফিল আরদি ইলাহ। জোরে জোরে বলবো, জমিন আসমান কার? রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযুহু ওয়াকিলা। পূর্ব এবং পশ্চিমের মালিক কে? রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন। পূর্বের 2টা কোণ, পশ্চিমের 2 কোণের মালিক কে? আল্লাহ বলেন রব্বুল শিমাল, রব্বুল জুনুব। আর একটু জোরে জোরে বলবো, উত্তর এবং দক্ষিণের মালিক কে? ভাঙ্গা সূরায় যা বলেছি সবগুলো একখানে করে দাঁড়িয়েছে। পূর্বের মালিক, পশ্চিমের মালিক, উত্তরের মালিক, দক্ষিণের মালিক, ঈশান, বায়ু, অগ্নি, নৈরত, 4 কোণের মালিক, আসমানের মালিক, জমিনের মালিক। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, আপনার আমার মালিক। একটু মেহেরবানি করে বলুন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, জীবন মরণের মালিক, সব কিছুর মালিক কে? সব কিছুর মালিক যদি আল্লাহ হয় তাহলে আমরা এই ময়দানে যার জন্য উপস্থিত হয়েছি তিনিও হবেন কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের
8 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন, 6 নম্বর সূরা, সূরাটির নাম সূরা আনআম, আয়াত নম্বরটা 162। আমার আল্লাহ বলেন, ও নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আপনার উম্মতের নামাজগুলো যেন হয় আমি আল্লাহর জন্য। হুজুর আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আপনার উম্মতের রাত জাগার কুরবানি, গরুর কুরবানি, দান সৎকার কুরবানি, এগুলো যেন হয় শুধুমাত্র আমি আল্লাহর জন্য। হুজুর আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আপনার উম্মত যে কদিন বেঁচে থাকবে, আপনার উম্মতের বেঁচে থাকাও যেন হয় আমি আল্লাহর জন্য। হুজুর আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আপনার উম্মত যখন মরে যাবে, আপনার উম্মতের মরণটাও যেন হয় আমি আল্লাহর জন্য। আমি একটু ছোট্ট করে আপনাদেরকে জিজ্ঞেস করব, একটু মেহেরবানি করে আমরা আর একবার বলবো, এই ময়দানে আমরা যার জন্য এসেছি তিনি কে? আল্লাহর জন্য যদি ময়দানে এসে থাকি, তাহলে একটু মেহেরবানি করে বলুন, আমরা হুকুম মানব কার? বিধান মানব কার? আইন মানব কার? এই একটা জায়গায় দ্বন্দ্ব। আমরা আমাদের জবান দিয়ে যা বলি তা আমরা সহজে করতে পারি না। কথা বলেন। আসুন আজকে আমরা আল্লাহর বিধান মানার শ্রেষ্ঠতম গ্রন্থ, পবিত্র গ্রন্থ, পবিত্র কোরআনুল কারীম থেকে আলোচনা শুনব ইনশাআল্লাহ। কথা শুরু করার আগে আমি একটু জিজ্ঞেস করে নিতে চাই, একটু মেহেরবানি করে বলুন, আল্লাহর দেওয়া কোরআনের মধ্যে কি কোনো ভুল আছে? সন্দেহ? কোনো পীরের, কোনো বাবার? একটু মেহেরবানি করে বলবো, কোরআনটা কার? আওয়ামী লীগের, বিএনপির, জামাত ইসলামের, সারসিনা চরমনার? একটু সবাই মিলে বলবো, কোরআন কার? আর একটু নিরপেক্ষভাবে বলেন, আওয়ামী লীগের জন্ম আগে না কোরআনের জন্ম আগে? জামাত ইসলামের জন্ম আগে না কোরআনের জন্ম আগে? সারসিনা পিসে হুজুরের জন্ম আগে না কোরআনের জন্ম আগে? যদি আপনারা সব কিছু নিরপেক্ষভাবে মনের থেকে বলে থাকেন, তাহলে একটু মেহেরবানি করে বলুন, আমাদের কোরআনে বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে একটা কথাও, একটু জোরে বলেন, একটা কথাও, বাংলাদেশের কোনো পীরের বিরুদ্ধে একটা কথাও। তার মানে এরপরও যদি কোরআনের কথা বলতে গিয়ে কারো লাগে, তাহলে ধরে নিতে হবে খাটের তলে কে রে? আমি কলা। একটু জোরে বলেন, আমি কলা। পবিত্র কোরআন নাজিল হয়েছে চোরের বিরুদ্ধে। এখন চুরির কথা বলে যদি কারো লাগে, তাহলে ধরে নিতে হবে ওইটা টাটকা চোর। আরো আসতে কন। কোরআনুল কারীমে জেনার কথা বলা হয়েছে। এখন জেনার কথা আপনি বলতে গিয়ে যদি কারো লাগে, তাহলে আপনাকে ধরে নিতে হবে টাটকা শয়তান। কোরআনুল কারীমে বলা হয়েছে দুর্নীতির বিরুদ্ধে। দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে গিয়ে যদি কারো গায়ে লাগে, ধরে নিতে হবে টাটকা দুর্নীতিবাজ। এই জন্য কোরআনুল কারীমের কথাগুলোকে গায়ে মেখে নেবেন না। যখন কোরআনের কথা আপনার আমলের বিরুদ্ধে যাবে, তখন আপনাকে মনে রাখতে হবে যে আমাকে মনে মনে তওবা করবেন আর বলবেন, আল্লাহ আমি এই কাজটা আর করব। একটু সবাই মিলে বলেন, আর করব। কারণ কোরআন আপনার আমার কিংবা পৃথিবীর কারো না। একটু মেহেরবানি করে বলুন, কোরআন কার? কোথায় জানি মাহফিলে গিয়েছি, আমাকে বলতেছে, হুজুর আজকে ওয়াজ করবেন ঠান্ডা ঠান্ডা। আমি বাংলাদেশে মোটামুটি 23-24 বছর থেকে ওয়াজ করি। সেই আলিমে যখন পড়ি তখন থেকে দাওয়াত পাই। আলিম পাশ করলাম 1998 সালে। 98 থেকে 2024 মোটামুটি 26টা বছর টুকটাক ওয়াজ করতেছি। পিছনের 10-12 বছর গোটা বাংলাদেশে আল্লাহ নিয়েছেন। তো আমার একটা অবস্থান আছে, সে অবস্থানটা হচ্ছে, আমি বাংলাদেশের কোনো দলের দালালি করি না। আজ পর্যন্ত কোনো দলের সদস্য ফরমও পূরণ করি নাই। এই কারণে সর্বমহলে একটি আলাদা গ্রহণযোগ্যতাও আছে। ওয়াজ করার চেষ্টা করি যে ওয়াজ যেন কারো বিরুদ্ধে না যায়। এইরকম একটা মানুষকে বলতেছে, হুজুর ওয়াজ করবেন ঠান্ডা ঠান্ডা। তা আমি বললাম, আমি যে ঠান্ডা মানুষ, আমি যদি ওয়াজ ঠান্ডা করি,
তাহলে ওয়াজের মাঠ আর ওয়াজের মাঠ হবে না, ওটা বরফের মাঠ হয়ে যাবে। আমাকে বলতেছে পরিস্থিতি খুব খারাপ, ওয়াজ যদি গরম হয় তাহলে মাঠ কিন্তু ভেঙে যাবে, মাহফিলেরও ক্ষতি হবে। আমি বললাম টেনশন নাই, আজকে বিয়ার ওয়াজ করব। বিয়ার মধ্যে কোনো রাজনীতি, একটু সবাই মিলে বলেন বিয়ার মধ্যে কোনো রাজনীতি। কারণ বিয়ে এমন একটা ইবাদত, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, জাসদ, জাকপা, চরমনাই, ফুরফুরা, আটরশি, দেওয়ানবাউগি, দয়াল বাবা, কেবলা কাবা, ন্যাংটা বাবা, যত বাপ আছে সবাই বিয়ে করে। আমি চিন্তা করলাম বিয়ের ওয়াজ করি, কারো গায়ে লাগবে না। বিয়ের ওয়াজ শুরু করলাম, ওয়াজের মধ্যে পয়েন্ট দিলাম 7টা। 4 নম্বর পয়েন্ট পর্যন্ত ওয়াজ ঠান্ডা, কেউ কিছু বলে না, মানুষ মাথা চুপ করে বসে আছে। 5 নম্বর পয়েন্টটা ছিল যৌতুক। তা আমি মনে মনে চিন্তা করলাম এই সুযোগে একটু যৌতুকখোরগুলোকে কোপাই, যাতে মাঠটা একটু গরম হয়। এই চিন্তা ভাবনা করে যৌতুকখোরদেরকে কোপানো শুরু করছি। পাশে ছিল মাহফিলের সভাপতি পরিচালক, উনি আমার চাদর ধরে টানতেছে আর বলতেছে হুজুর ওয়াজ বদলান। আমি বললাম কেন, কি হয়েছে? কয় বাম দিকে সভাপতি সাহেব বসা, উনি 3 দিন আগে ছেলে বিয়ে দিয়ে নগদ 15 লাখ নিছে। বললাম উনি নিছে আমার কি? বলতেছে হুজুর আজকে যদি ওনার বিরুদ্ধে বলেন স্টেজ থেকে নামার পর আপনি যে 40,000 নেবেন এই টাকাটা উনি দিবে। আমি বললাম আমার কপালে আজকে আর টাকা নাই, ওয়াজ যেটা বলে ফেলাইছি সেটা তো আর ফেরত নিতে পারবো না। চিন্তা করলাম টাকা পাই আর না পাই, চোখ বন্ধ করে কোপাইলাম। সেদিন মাহফিলে হাদিয়া পাইনি। সেদিন মাহফিল শেষ করে ঘরের ভিতর ঢুকে নিজের কান নিজে ধরে 3 বার উঠছি আর বসছি, যতদিন বেঁচে থাকবো পাবলিকের বুদ্ধি ধরে ওয়াজ করব না, কোরআনে যা আছে তাই বলবো। বলতে গিয়ে কারো যদি লাগে লাগুক, ফাটলে ফাটুক, মুসলমান কখনো জালেমের সাথে পথ চলতে পারে না। আরেকটু জোরে বলেন, মুসলমান কখনো জালেমের সাথে পথ চলতে পারে? মুসলমানের কোনোদিন দুর্নীতিবাজের সাথে কোনো সম্পর্ক থাকতে পারে? মুসলমানের কোন চোর ডাকাতের সাথে সম্পর্ক থাকতে পারে? মুসলমানদের সাথে কখনো কোনোদিন কোনোভাবে বদমাইশের সম্পর্ক থাকতে পারে না। কোরআন যেভাবে বলেছে সেভাবেই বলবো। আমরা কারা কারা থাকতে রাজি আছি? দুটো হাত তুলে আমার আল্লাহকে একটা বার দেখায় দেয়। আমরা মাহফিলটাকে জমিয়ে নেওয়ার জন্য আশেপাশে কিছু লোক আছে, ওনারা আসবে, কিন্তু আসার জন্য আপনাদেরকে একটু ভূমিকা পালন করা লাগবে। একটু প্রস্তুতি নিয়ে আমরা সবাই মিলে তাকবীরটা দেব। আওয়াজটা যার যত শক্তি আছে সবটুকু শক্তিকে কণ্ঠনালীর গোড়ায় আনবো। কারণ আমরা এখানে যদি সমস্বরে আওয়াজ না দেই, চায়ের দোকান বন্ধ হবে না, রাস্তা থেকে ছেলেপেলেরা আসবে না, ওরা না আসলে মাহফিলটাও জমবে না। একটু সবাই মিলে আমরাই তো, আমরা আমাদের ছেলে, আমাদের হুজুর, আমাদের চাচা, আমাদের মামা, আমাদের ভাই, সব আমরা ভাড়াটিয়া হুজুর না। কণ্ঠের আওয়াজ বাড়ানোর জন্য একটু মেহেরবানি করে সবাই মিলে গলার আওয়াজটাকে চেক দেওয়ার জন্য এইভাবে করব। দেন একটু সবাই মিলে দেন। নারায়ে তাকবীর। অর্ধেকও হয় নাই। আমরা যারা জোরে বলবো আল্লাহ যেন তাদের হার্টের রোগ ভালো করে দেয়। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। বাস আর লাগবে না। যে সকল ভাইরা এখনো বাইরে আছেন, আসুন আমরা পবিত্র কোরআনুল কারীমের আলোচনায় ফিরে যাই। সবাই আমার সাথে জোরে জোরে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাসি ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। 6 পারার 18 পৃষ্ঠার 10 নম্বর লাইন, 5 নম্বর সূরা, সূরার নাম মায়েদা, আয়াত নম্বর 67। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল, ও আমার প্রাণ প্রিয় নবী,
পবিত্র কোরআনুল কারিমে একটা আয়াতও আপনারা বের করে দিতে পারবেন না যেখানে আল্লাহ পাক তার নবীকে নাম ধরে ডেকেছেন। পবিত্র কোরআনে ইয়া মুসা আছে, ইয়া ঈসা আছে, ইয়া নুহু আছে, ইয়া ইব্রাহিম আছে, ইয়া আছে, ইয়া জাকারিয়া আছে, ইয়া সুলাইমান আছে, ইয়া দাউদ আছে, ইয়া আদম আছে, ইয়া শীষ আছে, কিন্তু পবিত্র কোরআনে আল্লাহ ইয়া মুহাম্মদ বলেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তার নবীকে নাম ধরে কোরআনে একবারও ডাকেন। আল্লাহ তার রসুলকে সম্মান দিয়ে দেখেছেন ইয়া আইয়ুহার রসুল। এখানে একটা শিক্ষা আছে। আমরাই তো খুব গোপন কিছু কথা বলে দেই। ছোটরাও যদি বড় হয়, মাঝে মাঝে আপনার একটা ছেলে বিসিএস ক্যাডার, ফকিরপাড়ার একটা ছেলে বিসিএস ক্যাডার হয়েছে, ছেলেটার বয়স 30-32 বছর, ও একটা ভালো সরকারি চাকরি করে, ধরুন ওসি হয়েছে, টিওনো কিংবা এরকম একটা পোস্টে চাকরি করে, সে বাড়িতে আসছে। আপনি মনে করলেন আমার আব্দুল করিম আসছে, আপনি নাম ধরে ডাকলেন। নাম ধরে ডাকা নাজায়েজ না, কিন্তু আল্লাহর সুন্নতের বিরোধী। আল্লাহ পাক, আল্লাহ সৃষ্টিকর্তা, মুহাম্মদ হলেন রসুল। আল্লাহ ইচ্ছা করলে তার রসুলকে নাম ধরে ডাকতে পারতেন। আল্লাহ পাক তার রসুলকে মর্যাদা দিয়ে, আল্লাহ পাক তার রসুলকে সম্মান দিয়ে পৃথিবীর সবগুলো মানুষদেরকে বুঝিয়ে দিলেন ছোটরাও যদি বড় হয় তাহলে সামাজিকভাবে তাকে নাম ধরে ডাকা ঠিক না। কারণ সম্মান দিলে সম্মান কমে না বাড়ে? আরেকটু জোরে বলেন, বাড়ে না কমে? আল্লাহ পাক তার নবীকে বললেন ইয়া আইয়ুহার রাসূল, ও রাসূল আমার, বাল্লিগ, আপনি তাবলিগ করেন। একটু মেহেরবানি করে বলুন, আমাদের বাংলাদেশে তাবলিগ আছে না নাই? খুব মনোযোগ দিবেন। আমি আজকে ওয়াজের তালে ওয়াজ করব না, কিছু জিনিস একেবারে রসগোল্লার মতো করে আপনাদের মাথায় ঢুকিয়ে দিয়ে যাব। একটু মেহেরবানি করে আরেকবার বলেন, বাংলাদেশে তাবলিগ আছে না নাই? এবার আপনারা একটু মেহেরবানি করে বলুন তো, আমাদের ইসলাম কয়টা? আরেকটু জোরে বলেন, কয়টা? তাবলিগ কয়টা হবে? একটু জোরে বলেন, তাবলিগ হবে কয়টা? ইসলাম একটা, ইসলামের গ্রন্থ কোরআনও একটা, ইসলামের জন্য তাবলিগও হবে। কিন্তু প্রিয় মাতৃভূমি বাংলাদেশে তাবলিগ নামে যে দলটা আছে ওটাও ভেঙ্গে হয়েছে। জোরে বলেন, কয়টা? তাবলিগ নামে যে দলটা আছে সেটাও ভঙ্গি দুইটা। ইসলামী রাজনৈতিক অরাজনৈতিক দল আছে 29টা। বাংলাদেশে পীরের দরবার আছে 48,000। হকপন্থী, বাতিলপন্থী, মাঝামাঝিপন্থী, রাজনৈতিক অরাজনৈতিক অনেকগুলো দল। গভীর মনোযোগ দেন। ইসলাম একটা, রাজনৈতিক অরাজনৈতিক দল হলো 29টা, পীরের মাজা পীরের দরবার হলো 48,000। তাবলিগ নামে যে দলটা সেটাও ভেঙ্গে হয়েছে 2টা। আপনারা একটু মেহেরবানি করে বলুন, ইসলাম কয়টা? আরেকটু জোরে বলবো, ইসলাম কয়টা? ইসলাম একটা। কিন্তু এবার খেয়াল করে দেখুন, বাংলাদেশের কোন দলের তাবলিগের সাথে কোন দলের তাবলিগের মিল। আরেকটু জোরে বলেন, মিল। যে যে দল করে সেটাকেই তাবলিগ মনে করে, যে যে দল করে সেটাকেই হক মনে করে। আমার দিনী ভাইরা, আমি কোথায় জানি মাহফিলে গিয়েছি, আমাকে বলতেছে হুজুর তাহলে আপনি বলেন তো হক্কানি তাবলিগ কোনটা, অরিজিনাল ইসলামী দল কোনটা? আমি পড়ছি মহাবিপদে। আমি চিন্তা করলাম যদি জামাত ইসলামের নাম বলি তাহলে চরমনাইয়ের হুজুররা বলবে যে এই বেটা রাজাকার আসছে। আজ যদি চরমনাইয়ের নাম বলি তাহলে জামাত ইসলামের লোকগুলা বলবে এই যে জাহাজ বাবা আসছে। যদি সারসিনা বলি তাহলে কেউ মানবে কেউ মানবে না। যদি বলি আটরশি তাহলে মাঝভান্ডারি মানবে না। যদি বলি মাঝভান্ডার তাহলে আটরশি মানবে না। যদি বলি ফুলতলি তাহলে কেউ মানবে কেউ মানবে না। যদি বলি খেলাফত হেফাজত মানবে না। হেফাজত যদি মানি ইসলামী আন্দোলন মানবে না। চিন্তা করলাম একটা ডিজিটাল জবাব দিতে হবে অরিজিনাল কোনটা। অনেক গবেষণা করতে করতে একটা অরিজিনাল দল খুঁজে বের করেছে। খুব মনোযোগ দিবেন। বাবা যাচ্ছে চট্টগ্রাম, ছেলে বাবার কাছে গান ধরছে, আব্বু আমার জন্য কাঁঠাল আনবেন। ছেলের বয়স 5 বছর।
5 বছরের ছেলেটা বাবার কাছে বাহানা ধরেছে কাঁঠাল লাগবে, বাবা বাজার থেকে কাঁঠাল কিনে আনছে, ছেলে দেখে কাঁঠালের গায়ে কাটা, জিজ্ঞেস করছে আব্বু এগুলো কি? কয় কাটা। ফাটাইছে, হাতে লাগছে কি? একটু জোরে কন, আর একটু জোরে কন। এরপরে ভিতরে গিয়ে দেখে গোল গোল, ওটা কি? ওয়া। ওয়া চাপ দিয়ে দেখে একটা শক্ত, কয় ওটা কি? এরপরে গায়ে লাগিয়ে আছে সাফি। এরপরে গোটা ফাটানোর পর দেখে লাশের মতো এ মাথায় ও মাথায় বিরাট একজন শুয়ে আছে, ওইটাকে কি বলেন? মধু না। মাথার দিকে দেখে একটা ডান্টি, ছেলে জিজ্ঞেস করতেছে আব্বু ওইটা ডান্টি, এইটা মধু না, এইটা ওয়া, ওইটা বিসি, এইটা সাফি, এইটা আঠা, ওইটা কাটা, কাঁঠাল কোনটা? বাবা কাঁঠাল কোনটা? ছেলে বাপের গাল টেনে দিয়ে করছে বেটা সব মিলেই কাঁঠাল। ঠিক? আরেকটু জোরে বলেন ঠিক। আমি আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ইসলামের জন্য যারা কাজ করে, আমরা কারো অবদানকে স্বীকার করছি না, এটাও ঠিক। কাউকে আমরা 100 নম্বরও দিতে পারতেছি না। আমরা স্বীকার করছি কেউ কাঁঠালের মধু না, কেউ কাঁঠালের ওয়া, কেউ কাঁঠালের বিসি, কেউ কাঁঠালের সাফি, কেউ আঠা, কেউ কাটা। আমার কাছে কেমন জানি মনে হচ্ছে সবগুলা জোড়া লেগে যদি আমরা সব চেয়ার ভেঙ্গে, সব দল ভেঙ্গে একটা দল বানাতে পারি, সেই দিন হবে ইসলাম। আরেকটু জোরে কন। আর যেদিন আমরা একটা হতে পারবো, আমাদেরকে জেলে নেওয়া দূরের কথা, আমাদেরকে রিমান্ডে নেওয়া তো দূরের কথা, আমাদের নামে মামলা দেওয়া তো দূরের কথা, আমাদের দিকে ওরা চোখ তুলেও তাকানোর সাহস করবে না। কিন্তু আমরা যত বিচ্ছিন্ন থাকবো, একটা একটা করে ধরবে, খাবে, আমাদের কিছুই করার থাকবে। সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ পাক তার নবীকে বললেন, নবী আমার বাল্লিগ, আপনি তাবলিগ করেন 48,000 কায়দায় নয়, মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, আপনি তাবলিগ করবেন আপনার রব, আপনার আল্লাহ আপনার প্রতি যে কোরআন নাজিল করেছেন ওই কোরআন দিয়ে। ওয়া ইল্লাম তাফআল, যদি আপনি কোরআন দিয়ে তাবলিগ না করেন, ফামা বাল্লাগাতা রিসালাতাহু, তাহলে রিসালাতের দায়িত্ব পালিত হবে না। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, ওগো নবী আমার, আপনি তাবলিগ করতে গিয়ে রামের জাত, বামের জাত, নাস্তিকের জাত, পৃথিবীর কাউকে ভয় পাবেন না, আপনাকে পৃথিবীতে কেউ মারতে পারবে না। ওগো নবী আমার, আপনি কাউকে ভয় পাবেন না। আর এটাও মনে রাখবেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আমার আল্লাহ কাফেরদেরকে হেদায়েত দেন না। আমি ফকির পাড়ার মাহফিলের উপস্থিত মুসলমানের কাছে জানতে চাই, একটু মেহেরবানি করে বলুন তো হেদায়েতের মালিক কে? আল্লাহর নবীর উপরে কোরআনুল কারীমের আয়াত নাজিল হলো, রাহমাতুল লিল আলামিন কোরআনুল কারীম নিয়ে সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। আবু বকরকে ডাক, বকর রে আবু বকর। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যা বলতে চান বলুন। আমার নবীজি বললেন, আবু বকর রে, আমার উপরে তাবলীগের আয়াত নাজিল হয়েছে, আমি তাবলীগ করব। আমার নবীজি আবু বকরকে ডেকে বলেন, আবু বকর, সিদ্ধান্ত নিয়েছি তাবলীগে বের হব। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আরো 10 বছর আগে থেকে তাবলীগ করেন। এই তাবলীগ করতে গিয়ে শিয়া আবি তালেবে আপনি 3 বছর জেল খেটেছেন। এই তাবলীগ করতে গিয়ে আপনার মাথার উপরে উটের নারী ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছে। এই তাবলীগ করতে গিয়ে আপনাকে সকাল বিকাল মারা হয়েছে, না খাইয়ে রাখা হয়েছে। হুজুর হুজুর, এই তাবলীগ করতে গিয়ে আপনার উপরে অমানবিক নির্যাতন চালা হয়েছে, তারপর আপনি কোথায় তাবলীগ করতে যাবেন? আমার নবীজি বলেন, আবু বকর রে, এবার আয়াত নাজিল হয়েছে বাল্লিগ দিয়ে। হযরত উলামায়ে কেরাম যারা আছেন এখানে তারা জানবেন, যারা নাহু সরফের জ্ঞান আছে তারা ভালো বুঝবেন। বাল্লিগ শব্দটা বাবে তাফঈলের আমরের সিগা। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন বাল্লিগ, তার মানে আমার নবীজি বললেন, আবু বকর, আগে আমি তাবলীগ করেছি, নির্যাতন হয়েছে, আমি মামলা খেয়েছি, আমি ঘর থেকে বের হতে পারি নাই। আমার সাহাবায়ে কেরাম মক্কা থেকে হিজরত করে মদিনা, মক্কা থেকে হিজরত করে আবিসিনিয়ায় গিয়ে আসে, নির্যাতন অনেক হয়েছে, তারপরও আমার আল্লাহ বাল্লিগ দিয়েছেন আমরের সিগা, বাবে তাফঈলের আমরের সিগা দিয়া
আমার আল্লাহ বুঝাচ্ছে নবী আমার, নির্যাতনও বাড়বে, তাবলীগের গতিও বাড়বে। আপনি ভয়ে ভয়ে কোনোদিন কোনোভাবে তাবলীগের গতি কমাতে পারবেন না। যতই মারবে কোরআনের দাওয়াত ততই বাড়াতে হবে। একটু মেহেরবানি করে জোরে জোরে বলুন তো কথাটা কার? আর একটু জোরে বলতে হবে কার? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে আগে বলা লাগবে কিসের তাবলীগ। আমার নবীজি বলেন, মা উনসিলা ইলাইকা মির রাব্বিক, আল্লাহ বলেছেন কোরআন দিয়ে তাবলীগ করা লাগবে। হযরত আবু বকর বলেন, হুজুর ও কোরআন দিয়ে তাবলীগ কেন? নবীজি বলেন, 5টা কারণে। একটু সবাই মিলে বলবো কয়টা? আরো জোরে। আমি আলোচনাটাকে একটু লাইনে নিতে চাই। আমি আলোচনাটা একটু লাইনে নিয়ে যেতে চাই। আপনারা একটু মেহেরবানি করে আমাকে হেল্প করার জন্য। আমি জানি শেষ পর্যন্ত গিয়ে যেটুক জায়গা আছে এইটুক জায়গায় আমরা বসতে পারবো না। আস্তে আস্তে করে সবাই এগিয়ে আসবে। একটু মেহেরবানি করে আপনারা কয়েক সেকেন্ডের মধ্যে একটু এগিয়ে আসেন। উপজেলার চেয়ারম্যান পদে একটু 1 মিনিট খালি। আমার এনার্জি হবে না, পরে মোনাজাতের আগে পরে মোনাজাত পর্যন্ত থাক। আমরা দোয়া করব আল্লাহ যেন তার নির্বাচনী জায়গাটা বরকত দান করে। বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। দেন মাইক দেন। না 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 দেন লাগবে না, আমি এমনি না মাইক দেন। এই মাইকটা দাও না। দেন এই ঘোষণাটা দিতে ইয়েটা দেন। আজকে আমাদের এই মাহফিলের প্রধান মেহমান ছিলেন মাননীয় সংসদ সদস্য ওনার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা না না লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু মেহেরবানি করে বলুন আমরা তাবলীগ করব কয়টা কারণে? আপনারা আলোচনায় চলে যান, চোখ কান খোলা রাখুন। একটু মেহেরবানি করে বলুন কয়টা কারণে? 1 নম্বর, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। 1 নম্বর কারণ হলো কোরআনুল কারীমের মধ্যে কোনো ভুল। আরেকটু জোরে বলেন, কোনো সন্দেহ? 2 নম্বর কারণটা হলো 8 পারার 8 পৃষ্ঠার 9 লাইন 6 নম্বর সূরাটির নাম সূরা আনাম, আয়াত নম্বরটা 155। আমার আল্লাহ বলেন, ওয়াহাদা কিতাবুন আনজালনাহু মুবারাক। আমার আল্লাহ বলেন তোমরা তাবলীগ করবে এই কারণে কোরআন দিয়ে, কারণ কোরআনুল কারীমটা হলো কল্যাণের গ্রন্থ। এটা যদি জিন্দা মানুষ তেলাওয়াত করে, আল্লাহ জিন্দা মানুষকে প্রতিটা অক্ষরে 10টা করে নেকি দান করে। মৃত্যু ব্যক্তির সামনে যদি তেলাওয়াত করে, আমার আল্লাহ কবরের আযাব হালকা করে দেয়। পৃথিবীর কোনো গর্ভবতী মহিলা যদি পেটে বাচ্চা নিয়ে কোরআন তেলাওয়াত করে, আমার আল্লাহ রব্বুল আলামিন পেটের বাচ্চাটাকে মেধাবী বানায়া দেয়। একটু মেহেরবানি করে বলুন কোরআনুল কারীমের মধ্যে কল্যাণ আছে না নাই? আরো একটু জোরে বলতে হবে, আছে না নাই? পৃথিবীতে এমন কোন
বিদ্যা নাই যে বিদ্যা পড়লে কবরের আযাব মাফ হয়। আর আমার নবীজি বলেন, পৃথিবীর কোনো মানুষ যদি মৃত্যু পথযাত্রী ব্যক্তির সামনে অর্থাৎ জান যাচ্ছে ওই সময় যদি কেউ সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আল্লাহ পাক আজরাইলকে বলে দেয় যে তাকে আর কষ্ট দিয়ে জানটা নিও না, আসানির সাথে জানটা বের করার ব্যবস্থা করো। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমরা একটু বলবো কোরআনুল কারীমের মধ্যে কল্যাণ আছে না নাই? 3 নম্বর কারণ হলো আনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। কোরআনুল কারীম হলো ঔষধের বই। আল্লাহু আকবার বলেন না। ফকিরপাড়ার মানুষ আজকের মাহফিলে আমরা যারা এসেছি, আমরা হয়তো মনে মনে বলতেছি যে কোরআনেই যদি ঔষধের বই হয় তাহলে দেশে এত ঔষধের চেম্বার কেন, কেন এত ফার্মেসির দোকান, কেন কেন আমরা প্যারাসিটামল এটা সেটা সব সময় ঔষধ কিনি? আল্লাহ বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। কোরআন নাজিল হয়েছে অসুস্থতা দূর করার জন্য, তার মানে হলো কোরআন ঔষধ। আপনারা একটু মেহেরবানি করে বলুন তো, আল্লাহ কি মিথ্যা কথা বলে? কোরআন আজও আছে, কিন্তু অসুখ ভালো হয় না কেন? আমি ব্যক্তিগতভাবে এই আয়াতটি বুঝতে গিয়ে 20 বছর সময় লাগছে আমার। আমি আমার মতো করে চিন্তা ভাবনা করে দেখেছি কোরআন আজও পর্যন্ত ঔষধ, কিন্তু ঔষধ যে বোতলে রাখছি এই বোতলটাতে ঝামেলা। আমি মনে হয় আপনাদেরকে বুঝাতে পারি নাই। আমরা যদি কোনো একটা কাচের বোতলের মধ্যে আগে থেকেই পায়খানা ঢুকায় রাখি, আর সেই জায়গায় যদি কিছুক্ষণ পর কাচের ঔষধ দিয়ে ওটা পুরোপুরি ভর্তি করি, অর্থাৎ অর্ধেক পায়খানা অর্ধেক কাশের ঔষধ, এবার আপনারা বলুন তো কাশ ভালো হবে না উল্টা ডায়রিয়া হবে? যদি আমরা বোতলের ভিতরে আগে থেকেই বিষ দিয়ে রাখি আর তারপরে যদি অন্য ঔষধ দেই, এই বিষ খাইলে মানুষ, এই ঔষধ খাইলে মানুষ বাঁচবে না মরবে? আসলে কোরআনুল কারীম খাঁটি ঔষধ, কিন্তু আমরা এটা যে বোতল মানে যে বুকের মধ্যে রাখছি, যে সিনার মধ্যে এই কোরআনটা রাখছি, এই সিনার মধ্যে হিংসার বিষ আছে, অহংকারের বিষ আছে, 2 নম্বরই হারাম সুদ ঘুষের বিষ আছে, তামাক তাঙ্কু গুল জর্দার বিষ আছে। এই জন্য কোরআন ঠিকই আছে, কিন্তু এই বিষ মিশানোর কারণে কোরআন দিয়ে ফু দিলে এখন আর কাজ করে না। একটু কথা বলেন না কেন? কোরআনুল কারীমের মধ্যে কোনো সন্দেহ আমার দিনী ভাইয়েরা। 4 নম্বর কারণে কোরআনের তাবলীগ করা লাগবে। আমার আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। কারণ হলো এই কোরআনুল কারীম হলো আইনের বই। আল্লাহু আকবার বলবেন না? অনেকে জিজ্ঞেস করবেন যে হুজুর আপনি এটাকে আইনের বই বললেন কি জন্য? আমি ওই সকল হুজুরদেরকে বলি একটু মেহেরবানি করে এবার আসুন তো আপনাদের জায়গায়। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা। আমার আল্লাহ বলেন যারা আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নিবে, আজকে রাতে যদি বিশ্বাস না হয় তাফসিরে ইবনে কাসির খুলে দেখুন। আল্লামা ইবনে কাসির বলেন এখানে জিকরি মানে আল্লাহর আইন, অর্থাৎ যতদিন পর্যন্ত এই পৃথিবীর মানুষগুলো কোরআনকে আইনের বই হিসাবে মানবে না, ততদিন পর্যন্ত এই মানুষগুলোর শান্তি হবে না। ও নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দেন যেহেতু কোরআন আইনের বই, এই জন্য এটা দিয়েই তাবলীগ করা লাগবে। 5 নম্বর কারণটা হলো নবী গো কদ জাকুম বুরহান, এটা হলো মুক্তির কিতাব, বান্দাকে জাহান্নাম থেকে জান্নাতে দিয়ে দেওয়া হবে। হযরত আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটু মেহেরবানি করে বলে দেন তো আপনি তাবলীগ করার জন্য কোন জায়গায় যাবেন? আমার নবীজি ডেকে বলেন আবু বকর রে আবু বকর, সিদ্ধান্ত গ্রহণ করেছি তাবলীগ করার জন্য ইসলামের চরম দুশমন, চরম শয়তান, চরম লম্পট আবু জেহেলের বাড়িতে গিয়ে আমি তাবলীগ করব। হযরত আবু বকর বলেন হুজুর আপনি যদি আবু জেহেলের বাড়িতে কোরআনের তাবলীগ নিয়ে যান তাহলে আবু জেহেল তো আপনাকে মেরে ফেলবে। আমার নবীজি বলেন আবু বকর আমার হায়াতের মালিক, আমার ইজ্জতের মালিক, আমার সম্মানের মালিক আবু জেহেল কিংবা আবু লাহাব না। একটু মেহেরবানি করে বলুন হায়াত এবং মৌতের মালিক কে? 29 পারার 1ম পৃষ্ঠার 2য় লাইন
67 নম্বর সূরা, সূরাটির নাম সূরা মুলুক, আয়াত নম্বরটা 2। আমার আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আরেকটু জোরে জোরে বলুন তো, হায়াত মউতের মালিক কে? ইজ্জত সম্মানের মালিক কুলিল্লাহ হুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়রু ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে কি আপনার সিদ্ধান্ত আপনি আবু জেহেলের বাড়িতেই যাবেন? আমার নবীজি বলেন, আবু বকর রে, সিদ্ধান্ত নয়, বদ্ধপরিকর আমি আবু জেহেলের বাড়িতে গিয়ে কোরআনের তাবলীগ করব। আমার নবীজি আবু বকরকে সাথে করে নিলেন, দরজার সামনে গিয়ে দাঁড়ালেন আবু জেহেলের। আমার নবীজি আবু জেহেলের দরজার সামনে গিয়ে ডাক দিয়ে বলে, কাকু রে, ও কাকু, মারহাবা কর। আরেকটু জোরে বলে। আবু জেহেলের বাড়িতে নবীজি দরজায় দাঁড়িয়ে বলতেছে, কাকু। আর আমরা হুজুররা জীবনে কোনো নেতার বাড়িতে কোরআনের দাওয়াত দেই নাই, উল্টা নেতা যখন স্টেজে বসছে একেবারে ইচ্ছা মতো কোপাইছি। একটু জোরে কোন। আমরা কোনোদিন কোনো নেতার বাড়িতে কোরআনের দাওয়াত নিয়ে যাই নাই। নেতা একটু শখ করে চান্দা দিয়ে ওয়াজ শুনতে আসছে, নেতাকে দেখে আলে সালে নেতাকে এমন কোপাইছি মুখ দিয়া, নেতা লজ্জায় মুখ ঢাকা দিয়ে পালাইছে। কথা কন না কা? আমরা তাবলীগ করেছি, কিন্তু তাবলীগের হক যেখানে আদায় করলে নেতার লজ্জাবোধ তৈরি হবে ওই জায়গাটাই করি নাই। আমরা উল্টা নেতাকে মঞ্চে বসে অপমান করেছি। আমরা একটু ছোট্ট ভুলের জন্য আমরা নিজেরাই নিজেদের বিরুদ্ধে দাঁড়িয়েছি। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হচ্ছেন না তো আপনারা? তাহলে নিয়ম হচ্ছে নেতার বাড়িতে গিয়ে দাওয়াত দিতে হবে কোরআনের। নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, পিঠ সত্যায়। আমার তো মনে হয় না যে আপনাকে লাঠি দিয়ে বের করে দিবে। কথা বলেন, দিবে কি? আমরা এই কাজটা জীবনও করি নাই, কিন্তু স্টেজে বসে নেতাকে ইচ্ছা মতো ধোলাই দিয়েছি। হযরত আবু বকর নবীজির সাথে গেলেন। নবীজি আবু জেহেলকে ডাক দিয়ে বলেন, কাকু রে, ও কাকু। আমার নবীজি দাঁড়িয়ে আছে। আবু জেহেল ভিতর থেকে বলতেছে, কেডা তুমি? আমাকে যদি কেউ জিজ্ঞেস করে দরজায়, আমি যদি বলি একটু দরজাটা খোলেন, আমাকে যদি ভিতর থেকে বলা হয় তুমি কে, আমি বলবো মাওলানা মোহাম্মদ আবু সাইদ নেসারি। আমার নামের আগে মাওলানা লাগাবো, মোহাম্মদ লাগাবো, নেসারি লাগাবো, সাহেব লাগাবো। মানে আমি আমার নিজেকে হাইলাইট করার জন্য যত বুদ্ধি আছে সব করব। আমার নবীজি কিছুই না করে সহজ ভাঙ্গা গলায় বলতেছে, কাকু আমার নাম মোহাম্মদ আর আমার বাপের নাম আব্দুল্লাহ। একটু চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। নবীজি কি বলছে? আমার নাম আর আমার বাপের নাম। উনি যে রসুলুল্লাহ, নাবিউল্লাহ, হাবিবুল্লাহ কিছুই বলেন নাই। এই জন্য নিজেকে ছোট করলে কেউ কোনোদিন ছোট হয় না, বড় করলেই পচে যায়। আমার নবীজি বললে, আমার নাম মোহাম্মদ, আমার বাপের নাম আব্দুল্লাহ। ভিতর থেকে আবু জেহেল কয়, তুমি কেন এখানে? বলছে, কাকু এসেছি এই জন্য, তুমি একটুখানি দরজাটা খুলে দাও, তোমার জন্য ভালো হাদিয়া আনছি। আবু জেহেল ভিতর থেকে তার স্ত্রীকে ডেকে বলেন, স্ত্রী আমার, আব্দুল্লাহর বেটা মোহাম্মদের কালেমা আমি কোনোদিন পড়ি নাই, মোহাম্মদের কালেমা কোনোদিন আমি অ্যাডজাস্ট করি নাই, ওর কালেমা কোনোদিন পড়ব না। মোহাম্মদের আদর্শের সাথে আমার কোনো মিল নাই, কিন্তু আমি একটা জায়গায় জানি, মোহাম্মদ জন্মের পর কোনোদিন মিথ্যা কথা বলে নাই। স্ত্রী রে, যাও যাও দরজাটা খুলে দাও। আমার কেমন জানি মনে হচ্ছে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আমার জন্য দামি কোনো কিছু নিয়ে আসছে। বউ গিয়ে দরজা খুলে দিয়েছে, আমার নবীজি ভিতরে ঢুকে গেছে। আবু জেহেল হাত বাড়িয়ে দিয়েছে, ডাক দিয়া বলে, ভাতিজা মোহাম্মদ কি এনেছো, কি এনেছো হাতে দাও। নবীজি বললেন, কাকু এটা হাতের জিনিস না। আবু জেহেল কয়, তাহলে পকেটে দাও। কয়, না কাকু এটা পকেটের জিনিস না। আবু জেহেল কয়, তাহলে ব্যাগে
দাও। নবীজি কয় কাকু রে এটা ব্যাগেরও না। আবু জেহেল কয় তাহলে কোথায় দিবা? আমার নবীজি বলেন হুয়াল্লাযী জাআলা লাকুমুস সামআ, কাকু আমি তোমাকে এটা যেখানে দেব ওই জিনিসটার নাম হলো কান। একটু জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। কোথায় দিবে? আর একটু জোরে। কান যিনি দিয়েছেন তিনি কে? আর একটু জোরে বলেন কে? বিজ্ঞানীরা বলেছেন এই যে কান, এই কানের 2.25 ইঞ্চি গভীরে 1/2 ইঞ্চি একটা গোস্তের টুকরা আছে। বিজ্ঞানীরা বলেন ওই গোস্তের টুকরার উপরে আমরা মাইক্রোস্কোপ লাগায় দেখি 1/2 ইঞ্চি গোস্তের টুকরার মধ্যে আল্লাহ পাক 5.5 লক্ষ মেশিন দিয়েছেন। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। 5.5 লক্ষ মেশিন। বিজ্ঞানীদেরকে জিজ্ঞেস করা হলো এগুলো কি মেশিন? বিজ্ঞানীরা বললেন ডিজিটাল ইথার অ্যান্ড ডিফারেন্টাল কাউন্টার, স্বয়ংক্রিয় শব্দযন্ত্র এবং শব্দকে পার্থক্য করার যন্ত্র। বিজ্ঞানীদেরকে জিজ্ঞেস করা হলো মানে বুঝি নাই। বলছে যে স্বয়ংক্রিয়, সুইচ টিপা লাগবে না, কে ডাকে ডাকুক অটোমেটিক কানের ভিতর ঢুকে যাবে। আল্লাহু আকবার বলবেন না? এটাকে ডিজিটাল বলা হয়, সুইচ টিপা লাগে না। আমার কথা শোনার জন্য আপনি কি সুইচ টিপছেন? অটোমেটিক ঢুকে গেছে। অ্যান্ড ডিফারেন্টাল কাউন্টার, শব্দকে পার্থক্য করবে, কোনটা বাপের ডাক, কোনটা মায়ের ডাক, কোনটা কুকুরের ডাক, কোনটা ছাগলের ডাক, কোনটা মুরগির ডাক, কোনটা হাঁসের ডাক, কোনটা চেনা মানুষের ডাক, কোনটা অচেনা মানুষের ডাক। মেহেরবানি করে বলুন কানের মধ্যে যিনি পার্থক্য করে দেন, একটু সবাই মিলে বলবো আওয়াজ দিয়ে তিনি কে? আবু জেহেল নবীজিকে বলছে বেটা মোহাম্মদ তুমি কি আমার বাড়িতে কোরআন বলবা? নবীজি কয় কাকু তাবলিগ তো কোরআনের করতে বলছে আল্লাহ, তাই চিন্তা করলাম তোমার বাড়ি থেকেই বিসমিল্লাহ করব। একটু সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলবেন না আল্লাহু আকবার। শুরুটা তোমার বাড়ি থেকেই করব। আবু জেহেল কয় মোহাম্মদ তোমার তো সাহস কম না। আমি 3 দিন আগে মক্কায় আইন করেছি। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। আমি 3 দিন আগে আইন করেছি মক্কার কাফেরেরা তোমরা খবরদার মুহাম্মাদের কোরআন শুনবা না। আমি কোরআন না শোনার জন্য আইন করেছি, না বলার জন্য আইন করেছি। আর আমি মক্কার আইন মন্ত্রী, তুমি আমার বাড়িতে কোরআন বলবা এটা হতে পারে না। নবীজি কি বলেন ও কাকু তুমি কি আইন পাশ করার আর কিছুই পাও নাই? কোরআন শোনা যাবে না, কোরআন বলা যাবে না, এই আইন করতে বলছে কে? এই জন্য আমি মুহাম্মদ সিদ্ধান্ত নিয়ে আসছি যেই আইন মন্ত্রী কোরআন বিরুদ্ধে আইন পাশ করেছে ওর বাড়িটাই কোরআনের মাদ্রাসা বানাবো। একটু সুবহানাল্লাহ বলেন না? যেই আইন মন্ত্রী কোরআনের বিরুদ্ধে আইন পাশ করেছে আমি তার বাড়িতেই কোরআন উদ্বোধন করব। কোরআনের তাবলিগ ছেড়ে আমি 1 ইঞ্চিও নড়াচড়া করব না। আবু জেহেল ডাক দিয়া বলে ভাতিজা মোহাম্মদ বেশি যদি বাড়াবাড়ি করো তোমার ঘাড়ে হাত দিয়ে দূর করে দেব। আমার নবীজি বলেন কাকু তুমি তোমার ভাতিজাকে এত দুর্বল মনে করো না যে তুমি ঠেলা দিবা আর আমি চলে যাব। কোরআনের দাওয়াত যারা দেয় তুমি তাদেরকে অত হালকা মনে করো না। যতই ধাক্কা মারবা কোরআনের কর্মী তত বাড়বে। ধাক্কা যত মারবা কোরআনের কর্মী তত বাড়বে। ও কাকু যাই বলো না কেন তুমি কোরআনের বিরুদ্ধে কিছুই করতে পারবে না। আবু জেহেল কয় তোমারে কিন্তু ঘাড়ে হাত দিলাম। বিশ্বনবী চক্ষু বন্ধ করে আল্লাহকে ডাক দেয়। একটু মেহেরবানি করে বলুন বান্দা যদি আল্লাহকে ডাকে আমার আল্লাহ সাড়া দেয় নাকি দেয় না? 2 পারা 7 পৃষ্ঠার 5 লাইন 2 নম্বর সূরাটির নাম সূরাতুল বাকারা, আয়াত নম্বর 186। ওয়াইজা সালাকা ইবাদি ইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দাআনি। বান্দা যখন আল্লাহকে ডাকে যিনি সাড়া দেন, একটু মেহেরবানি করে বলুন তিনি কে? আমার নবীজি চক্ষু বন্ধ করে ডাক দিলেন আল্লাহ। একটু সবাই মিলে ডাক দেন আল্লাহ। হয় নাই আরো জোরে বলেন আল্লাহ। আমার নবীজি চক্ষু বন্ধ করে ডাক দিয়েছেন আল্লাহ। আবু জেহেল নবীজির ঘাড়ে হাত দিয়েছে। আল্লাহর নবীকে বাড়ি থেকে বের করে দিবে।
আমার রহমাতুল লিল আলামিন চক্ষু বন্ধ করে আল্লাহর দরবারে ডাক দেয়। আমার আল্লাহ জিবরিলকে ডেকে বলেন, জিবরিল যাও যাও, আমার নবীজির কদম মোবারকের নিচে শক্ত করে তুমি তোমার দুটো হাত বসিয়ে দাও। আবু জেহেল উপর থেকে ঠেলবে বের করার জন্য। জিবরিল তুমি নবীজির কদম মোবারকটা জমিনের সাথে আটকায় ধরবে। শুধু একা আবু জেহেল নয়, গোটা মক্কা মদিনার মানুষ যদি আমার নবীজিকে ঠেলে, আমার নবীজি যেন 1 ইঞ্চিও নড়াচড়া না করে। একটু জোরে জোরে বলুন না মারহাবা। আপনারা একটু মেহেরবানি করে বলুন তো, জিবরিল যদি আটকায় ধরে আর আবু জেহেলের মতো যদি ন্যাংরা শয়তান নবীজিকে ঠেলে, আমার নবীজি কি নড়বে? আর একটু জোরে বলেন, নড়বে? আবু জেহেল ঠেলে, নবীজি নড়ে না, ঝাঁকি দেয়। নবীজি একটুও ঝাঁকি দেয় না, উল্টা আবু জেহেলে নড়ে। আপনারা একটু মেহেরবানি করে বলুন তো, ওই যে একটা গাছ আছে, ওই গাছটাতে যদি আপনারা ঠেলেন, গাছ নড়বে না আপনি নড়বেন? নবুয়তের ওজন হচ্ছে 7টা আসমান, 7টা জমিন। এবং আমরা যে ভূখণ্ডে থাকি, বিজ্ঞানীরা আজকেই দেখলাম, ইউটিউবে দেখলাম, এই আমরা যেখানে থাকি এইটা থেকে সোজা মাটির নিচে 7000 মাইল নিচে একটা সাগর পাওয়া গেছে, যেই সাগরটা বর্তমান পৃথিবীর সব সাগরের চেয়েও বড়। এই মানে 7 তবক আসমান, 7টা জমিন, এই জমিন সবগুলোর ওজন যত, নবীজির নবুয়তের ওজন তার চেয়েও বড়। আরেকটু আস্তে কোন সুবহানাল্লাহ। ওই নবীজিকে ঠেলা মারতেছে আবু জেহেল, নবীজি কি নড়বে? আরেকটু জোরে বলেন, নড়বে? আবু জেহেল ঠেলে, নবীজি নড়ে না। আবু জেহেল কয়, মুহাম্মদ নড়াচড়া করো না কেন? আমার নবীজি বলেন, কোরআনের কর্মীদেরকে ঠেললে কোরআনের কর্মীরা নড়ে না, যারা ঠেলে তারাই নড়ে। এই কথা বলেন না কেন? যারা ঠেলে তারাই নড়ে। খেয়াল করে দেখবেন, এই কোরআনের মাহফিলের অনুমতি দেয় তো এই দেয় না, এই করতে দেয় তো এই। নবীজি নড়ে না, আবু জেহেল খালি গুতায়। একটা মানুষ হঠাৎ করে, আপনি গরু হাল চাষ করছেন, হঠাৎ করে হালের মুঠিয়া ধরছেন, পেন্ঠি দিয়ে গরুকে একটা বাড়ি দিয়েছেন, গরু যদি ঘুরি কয় আব্বা, আপনি যত বড় সাহসী মানুষ হন, হাল থুয়ে পালাবেন। একটা মানুষকে যতটুকু, একটা মানুষ স্বাভাবিক মানুষ, কতটুক শক্তি দিলে সে নড়াচড়া করবে এটাই স্বাভাবিক। কিন্তু লোকটা দাঁড়ায় আছে, স্থির স্বাভাবিক দাঁড়িয়ে আছে, সে হাজারো নড়াচড়া করতেছে, নবীজি মোটেও নড়ে না, আরো কলার গাছের মতো শক্ত হয়ে আছে। উল্টা আবু জেহেল নড়তেছে। আবু জেহেল পাইছে ভয়, কয় মুহাম্মদ নড়ো না কেন? নবীজি কয়, কোরআনের দ্বারা দাওয়াত দেয়, ওরা মরণ পর্যন্ত নড়ে না, তারা যা বলে তাই করে। কথা কন না কেন? আবু জেহেল কয়, তুমি কি বলছো আর কি করতে চাও? নবীজি বলেন, কোরআনের তাবলিগ নিয়ে আসছি, তাবলিগ করব, তারপরে যাব। আমার জায়গা থেকে আমি 1 ইঞ্চিও নড়াচড়া করব। আর একটু জোরে বলতে হবে, করব। আমরা কোরআন থেকে 1 ইঞ্চি সরে যাব। আবু জেহেল ডাক দিয়া বলে, মুহাম্মদ যদি পড়তে না দেই, নবীজি কয়, তাহলে জোরে জোরে পড়ব। কয়, জোরে পড়লে আমার কি লস? আমার নবীজি বলেন, আমি এত জোরে পড়বো, আমার কণ্ঠের আওয়াজ মক্কার শেষ সীমানা পর্যন্ত যাবে। সব মানুষ এসে দেখবে আইনমন্ত্রীর বাড়িতে কোরআনের তাবলিগ হচ্ছে, তোমার ইজ্জত যাবে। আবু জেহেল নবীজিকে ধরা বাদ দিয়ে নবীজির পা ধরে কান্দে আর কয়, বাবা এত বড় বেইজ্জতি করিস না, তুই একটু আস্তে আস্তে করে আমাকে কোরআন শোনা। নবীজি বলেন, কাক্কুরে মাত্র 2টা সূরা নিয়ে আইছে, এই সূরা 2টা পড়ব। আবু জেহেল কয়, আপাতত একটা পর। বিশ্বনবী প্রথম সূরার তাবলিগ করা শুরু করলেন। দেখুন তো আপনাদের আব্দা, আমাদের সোনা খুলে ঢেলা পেরে এইদিকে আশপাশ গোলাহাট, পোড়াহাট, আশেপাশের এলাকায় সূরাটা যদি থেকে থাকে, তাহলে মনে রাখবেন ওয়াজটাও আমাদের সঠিক পথে আছে। একটু মেহেরবানি করে পড়ুন। আমার নবীজি তাবলিগ করা শুরু করলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول
আবু জাহেল ডাক দিয়া বলে, ভাতিজা সূরা বললে একটা প্রশ্ন করতে চাই। কয় কি প্রশ্ন? কয় ভাতিজা তুমি বলো তো এই সূরা তোমাকে কি বলছে? নবীজি বলেন, কেন কাকু কি হয়েছে? কয় তুমি যে সূরাটার মধ্যে ঘটনা বললা, এই ঘটনা তো ঘটেছিল তোমার জন্মের আগে। আব্রাহা বাদশাহ পবিত্র কাবাতুল মুকাররমা ধ্বংস করার জন্য হাতি নিয়ে এসেছিল। ওই হাতিগুলোকে ছোট্ট ছোট্ট আবাবিল পাখি উপর থেকে পাথর ফেলায় হত্যা করেছিল। এই ঘটনা আমার দাদারা, আমার মুরব্বীরা আমাকে একটু আমাসামা করে বলেছিল, আমি হালকা হালকা জানতাম। কিন্তু এত সুন্দর করে সাহিত্যের ভাষায় তোমাকে কে পড়াইল, কে বুঝাইল? তুমি তো কোনো বক্তব্য পড়ো নাই, তোমার তো কোনো শিক্ষক নাই, তোমার তো কেউ কোনোদিন স্কুল মাদ্রাসা পড়ায় নাই। আমার নবীজি ডাক দিয়া বলেন, কাকু রে, তুমি এখন পর্যন্ত আমাকে চিনতে পারো নাই। আমাকে যিনি বলে দিয়েছেন তিনি হলেন ২৭ নম্বর পারার ৫ নম্বর পৃষ্ঠার প্রথম লাইন, ৫৩ নম্বর সূরা। সূরাটির নাম সূরা নাজম, আয়াত নম্বর ৩ এবং ৪। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। কাকু এগুলো আমাকে কেউ বলে নাই, একজনই আমাকে এই কথাগুলো বলে দিয়েছেন। আমরা একটু দুটো হাত আমার আল্লাহকে তুলে দিয়ে বলবো, বলুন তো তিনি কে? ও কাকু, পৃথিবীতে কেউ এটা বলে নাই, এটা আমার আল্লাহ আমাকে শিখিয়ে দিয়েছে। আবু জেহেল একটু আশ্চর্য হয়ে ডাক দিয়া বলতেছে, ভাতিজা মুহাম্মদ, তুমি একটুখানি বলো তো তুমি মানুষটা কি? আমার নবীজি এবার নিজের বুকের মধ্যে দুটো আঙ্গুল দিয়ে এরকম করে বাড়ি দেয় আর ডাক দিয়া বলে, কাকু এখন পর্যন্ত তুমি তোমার ভাতিজা নবী মুহাম্মদকে চিনতে পারো নাই। পৃথিবীতে তোমার ভাতিজা একমাত্র নেতা, যে নেতা জন্মের আগে থেকে নেতা। একটু আস্তে কোন সুবহানাল্লাহ, আরো আস্তে। তোমার ভাতিজা এমন একজন নবী, যে নবী জন্মের আগে থেকে নবী। মারহাবা কর। তোমার ভাতিজা এমন একজন নবী, যে নবী জন্মের পরেরও নবী। তোমার ভাতিজা এমন একজন নেতা, যে নেতা ইন্তেকালের পরও নেতৃত্ব দিয়ে তার উম্মতকে জান্নাতে নিয়ে যাবে। তুমি এখনো তোমার ভাতিজাকে চিনতে পারো নাই। তোমার ভাতিজা মুহাম্মদ জন্মের আগের নবী। আপনারা এখানে যারা আওয়ামী লীগ করেন, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, জাসদ, জাকপা, চরমনাই, ফুরফুরা, আটরশি, সারসিনা, ফুরফুরা, আটরশি, দেওয়ানবাগি, দয়াল বাবা, কেবলা কাবা, ন্যাংটা বাবা, আমরা যে যে দলের মুরিদ, যে যে দল করি, আমি সবাইকে বলছি একটু মেহেরবানি করে বলুন তো, আমাদের দলের লিডারদেরকে কি জন্মের আগে কেউ চিনত? আরেকটু জোরে বলতে হবে, চিনত? আপনারা আমার লিডারদেরকে, নেতাদেরকে জন্মের আগে কেউ চিনত না। বঙ্গবন্ধুকে জন্মের আগে কেউ চিনতেন না। ধানের শীষের প্রতিষ্ঠিতা জিয়াকে জন্মের আগে কেউ চিনতেন না। আমাদের রংপুরের এরশাদকে জন্মের আগে কেউ চিনতেন না। সারসিনা পিসা হুজুরকে জন্মের আগে কেউ চিনতেন না। চরমনের পিসা হুজুরকে জন্মের আগে কেউ চিনতেন না। কিন্তু আপনারা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জন্মের আগেই তার নামটা আদম আলাইহিস সালাম জানতে। আপনারা আমার নবীর নাম হযরতে মূসা জানতেন। পবিত্র কোরআনুল কারীমের 28 পারার 11 পৃষ্ঠার 3 লাইন, 61 নম্বর সূরা। সূরাটির নাম সূরা সফ, আয়াত নম্বরটা 6। হুজুররা পারলে লিখে রাখেন। আমার আল্লাহ বলেন, ওয়াইদ ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূল ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। আল্লাহু আকবার বলবেন না? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির লোকগুলোকে বলতেছে, আমার পরে একজন নবী আসবে, তার নাম হবে আহমদ। আল্লাহু আকবার বলবেন না? এটা কোরআনুল কারীমে আছে। আমার নবীর নাম আদম জানতেন, মারহাবা বলেন। আমার নবীর নাম মুসা জানতেন, বলেন মারহাবা। আমার নবীর নাম হযরত নূহ আলাইহিস সালাম জানতেন। পৃথিবীতে একটা মাত্র নবী, জন্মের আগে থেকেই নবী, তিনি আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটু জোরে জোরে বলেন না মারহাবা।
আমাদের বাংলাদেশে ইদানিং কিছু শুকনা মুফতি বাইর হইছে, এই মুফতি সাহেবরা বলতেছে নবীয়তি পেয়েছে 40 বছর বয়সে। আরে বেটা, তোমার জন্মের, তোমার বাপের জন্মের 1,24,000 নবীর জন্মের আগে আমার নবী নবুয়তি পেয়েছে। নবুয়তির জন্য 40 বছর লাগে নাই। হযরত ঈসা আলাইহিস সালাম নবুয়তি পেয়েছে জন্মের দিনেই। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ঈসা আলাইহিস সালাম নবুয়তি পেয়েছেন জন্মের দিনে। যখন তার এলাকার লোকগুলো বলা শুরু করেছিল যে ঈসা যারও সন্তান, তখন হযরত ঈসা আলাইহিস সালাম মায়ের কোল থেকে আওয়াজ দিয়ে বলতেছিলেন, ইন্নী আব্দুল্লাহ। আল্লাহু আকবার বলবেন না? তোমরা আমাকে খবরদার আমার মাকে অবৈধ মহিলা বলবে না, আমাকে অবৈধ সন্তান বলবে না। ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম। আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন। আল্লাহু আকবার বলবেন না? একদিনের বাচ্চাকে আল্লাহ পাক ইনজিল দান করেছেন। শুকনা মৌলভী সাহেব বলে বেড়াচ্ছে নবী নবুয়তি পেয়েছে 40 বছর। ব্যাককেল আসলে একটু চোখ কান খোলাই রাখে নাই। নবীর নবুয়তি মাত্র 40 বছর বয়সে দেওয়া হয় নাই। নবীর নবুয়তি তোর জন্মের, তোর বাপের জন্মের, শুধু তোর আর তোর বাপের না, 1,24,000 নবীর জন্মের আগে আমার নবীদিকে আল্লাহ পাক নবুয়তি দিয়েছেন। একটু জোরে বলবেন না আল্লাহু আকবার? এই জন্য যে বিষয়টা না বললে নয়, ওটা বলতে হবে কি জন্যে। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আর একটু সামনে নিয়ে যায়। আবু জেহেল বলতেছে ভাতিজা মোহাম্মদ। আগেরটা তো বুঝলাম, মাঝেরটা বলতেছে তোমার ভাতিজা মোহাম্মদ যিনি যতদিন বেঁচে থাকবেন ততদিন নেতা, এন্তেকালের পরও নেতা। কয় সেটা আবার কেমনে? কয় এন্তেকালের পরে আমার উম্মত যেখানে আমিও সেখানে। একটু জোরে বলবেন না আল্লাহু আকবার? নবীজি নাই, নবীজি বেঁচে নেই, রাসূলুল্লাহ রওজা মুবারকে শোয়া। আমরা নামাজে পড়ি, নবীজি নামাজেও আছে। আত্তাহিয়াতু পড়েন, ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। আত্তাহিয়াতুতে নাই আসসালামু আলাইকা আইয়ুহান, একটু জোরে বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নবীও নাই, একটু জোরে বলেন নাই নাই। আমার নবীজি বলেন আমি মুহাম্মদ, আমার উম্মত দুনিয়ায় থাকবে, তাদের দুনিয়ার নামাজে আমি মুহাম্মদ। আমার উম্মত কবরে থাকবে, কবরে 3টা প্রশ্ন করা হবে, সেখানেও আমি একটাই আছি মুহাম্মদ। আমার উম্মত হাসরের ময়দানে উঠবে, হুলালাতুম মিন হুলালিল জান্নাহ, আল্লাহ আমাকে দুলহা করে উঠাবে, কিন্তু আমি মুহাম্মদ একবার আরশের ছায়ায়, একবার জমজম, একবার হাউজে কাউসারে, একবার পুলসিরাতে, একবার সিরাতের গোড়ায়, একবার মিজানের গোড়ায় পাহারা দেব, যাতে করে আমার আল্লাহ আমার গুনাহগার উম্মতকে কষ্ট দিতে না পারে। নেতৃত্ব দিয়ে সবাইকে সবখান থেকে টেনে হেসড়ে জান্নাতে নিয়ে যাব। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমি মুহাম্মদ জন্মের আগের নেতা, জন্মের পরের নেতা, ইন্তেকালের পরের নেতা। সুবহানাল্লাহ বলবেন না? কবরে 3টা প্রশ্ন কবা হে মান রাব্বুকা মা দীনুকা মান হাজার রাসূল। এই মানুষটাকে মেহেরবানি করে বলুন, কবরে নবী আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? হাসরের ময়দানে আপনার আমার নবী আপনার আমার জন্য সুপারিশ না করলে জান্নাতে যাওয়া যাবে? আর একটু জোরে বলেন যাওয়া যাবে? হাউজে কাউসারের গোড়ায় গিয়ে নবীজি বাহানা করবে আমার উম্মতকে তাড়াতাড়ি করে পানি খাওয়া। আরশের ছায় আল্লাহকে বলবে, আল্লাহ যাদের মাথার মগজ টকবক করে পড়তেছে ওদেরকে এখানে এনে জায়গা দাও। পুলসিরাতের গোড়ায় ফেরেশতা জিবরিলকে বসিয়ে রাখবে, জিবরিল তুমি একটু পুলসিরাতের গোড়ায় তোমার 2টো ডানা এরকম করে লম্বা করে ধরো। আমার গুনাহগার উম্মত যখন পুলসিরাতের ব্রিজের উপরে উঠবে, এরা যদি এদের গুনার কারণে ডানে বামে ঢলে পড়ে, তোমার বাহু দিয়ে তুমি এদেরকে ধাক্কা দিয়ে দিয়ে তুমি সিরাত পার করে জান্নাতে নিয়ে যাও। আমার নবীজি নবুয়তির 40 বছরে নবুয়ত পান নাই। নবীজির নবুয়ত নবীজির জন্মের আগে। মারহাবা বলবেন না? নবীজির নবুয়ত হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের আগে। নবীজির নবুয়ত হযরত মুসা আলাইহিস সালামের জন্মের আগে। নবীজির নবুয়ত হযরত দাউদ আলাইহিস সালামের জন্মের আগে। নবীজির নবুয়ত আদম আলাইহিস সালাম যখন কাদা মাটিতে ছিল, আমার নবীজি নিজে বলেছেন তখনও আমি নবী। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। সম্মানিত দিনী ভাইরা, আমার নবীজি পরিচিত জন্মের আগে হিন্দু ভাইদের 4টা বেদ আছে, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। অথর্ববেদের মধ্যে এই অথর্ববেদটা লেখা হয়েছে আমার নবীজির জন্মের 3500 বছর আগে। বেদের বর্তমান বয়স হলো 5000 বছর।
পবিত্র কুরআনুল কারীমের বর্তমান বয়স হলো ১৫০০ বছর। কোরআনের চেয়ে ৩৫০০ বছর বেশি পুরাতন হলো হিন্দুদের বেদ। ওই বেদের মধ্যেও আপনার আমার নবীর নাম সুন্দর করে দেওয়া হয়েছে। একটু জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। ইদং জন উপশ্রুত নরা সংশয়স্ত বিশ্বতক স্রষ্টিং সহস্র নবতিং চ কৌরম আরুষ্মেষু দদ্দহে উষ্ট্রা যস্য পূর্বাহন্যে বধূ মন্ত দীর্দশ বর্ষারথস্বনি জহিরতে দ্বীপ ইস্মন উপস্পৃশ এসায় মামহে শতং নিষ্কাশ দশরজং ত্রিণী মতন্নবর্তাং সহস্র দশ গুণাম বসস্বরে বসস্ব বৃক্ষ নপক্ষে শকুনং নষ্টে জিহব্বা চরচরিতে ক্ষুর নভরি জরে প্ররেভাস্য মনুষ্য বৃষা গা ইবারতে অমোদ পুত্রকে সম্মত গা ইবাসতে প্ররেব ধিং ভরস্য গোবিন্দং বসুবিদং দেব ত্রেমাং বাচং শ্রীনে হিসুনা বিরস্তারম কতরত্ব হরণী দধিমন্থাং পরিশ্রুতং যাজাং পতিং বিপৃচ্ছতি রাষ্ট্রেরাজ্ঞ পরীক্ষিত হোতার মিন্দ্র মহাসুরেন্দ্রা অল্ল জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং ব্রহ্মং অল্ল আল্লাহ মোহাম্মদ অল্ল রসুল বরস্য অল্ল আল্লাহ লা ইলাহা হরতি পাপম ইল্ল ইলাহ পরম পাদম জন্ম বৈকুণ্ঠ তপিনতি তজপিনম মোহাম্মদং ইন্দ্র মিত্রং বরুণমাগ্নি মহুরাথ তপ নম 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 সম্ভলে বিষ্ণু যশা সে গৃহে প্রাদুর্ভাবা মাহম সুমাতাং। একটু জোরে কন মারহাবা। আপনাদের গলার আওয়াজ দেখে মনে হচ্ছে তাবারক দিয়ে দেই। একটু জোরে যদি বলেন তাহলে আলোচনা আর একটু লম্বা করব। একটু জোরে কন মারহাবা। আমি একবার নারায়ে তাকবীর দেবো, আপনাদের আওয়াজ যদি ভালো হয়। যেহেতু আজকে চুক্তি করে আসি নাই যে টাকা নিয়ে যাব, রাতটা থাকুক আজ যাও, একবারে সবাই মিলে ফজরের নামাজ পড়ে বাড়ি যাব। আছেন তো আপনারা? একটু মেহরবানি করে বলুন আছেন আছেন। তাহলে আমি একবার নারায়ে তাকবীর দিই, আপনারা আল্লাহু আকবারটা দিয়ে বাইরে যারা আছে ওদেরকে মাঠে আনতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। বাস আর সামনে যাব না। বেদের মধ্যে কি বলা হয়েছে? হোতার মিন্দ্র মহাসুরেন্দ্রা, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক অল্ল জ্যেষ্ঠং বড় আল্লাহ, শ্রেষ্ঠং মহান আল্লাহ, পরমং দয়ালু আল্লাহ, ব্রহ্মং অক্ষয় আল্লাহ, অল্ল আল্লাহ। আল্লাহ হলেন একজন। জোরে বলেন কয়জন? মোহাম্মদ অল্ল রসুল, মোহাম্মদ হলেন আল্লাহর রসুল, বরস্য অল্ল আল্লাহ, তিনি হলেন সব রাসূলদের নেতা। আর একটু জোরে কোন মারহাবা। তাহলে নবীজির জন্মের ৩৫০০ বছর আগে হিন্দু ভাইদের বেদের মধ্যেও স্বীকার করেছে নবীজি জন্মের আগেই নেতা। সুবহানাল্লাহ বলবেন না? ওদের বেদে আছে সম্বলে বিষ্ণু যশা সে গৃহে প্রাদুর্ভাবা মাহম সুমাতাং। মোহাম্মদ যে দেশে জন্ম নিবে দেশটার নাম হবে সম্বল, মানে শান্তির স্থান। আরবি করলে হয় বাইতুল আমান, যা মক্কা শরীফের নাম। বিষ্ণু যশা হলো বাপের নাম। বিষ্ণু মানে খোদা, যশা মানে দাস। দুইটাকে একখানে করলে হয় খোদার দাস, এটা হলো তার বাপের নাম। মাহম সুমাতাং, মাহম মানে মা, সুমাতাং মানে মতিগতি ভালো যার, এটার আরবি হলো আমেনা। একটু মারহাবা বলা যাবে না মনে হয়? আর একটু জোরে বলেন না মারহাবা। সৌদি আরব হলো তার জন্মস্থান, বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা। বেদ লিখছে ৩৫০০ বছর আগে। আমার দেশের কবিরা নবীর জন্মের ১৫০০ বছর পরে একটা কবিতা সুন্দর করে আমাদেরকে শিখিয়ে গেছে। একটু মেহেরবানি করে আপনারা পড়েন, সবাই মনে হয় পারবেন। নবীজির আব্দুল্লাহ, নবীজির মাতা নবীজির দুধমাক, নবীজির রওজা। আর একবার নবীজির পিতা আব্দুল্লাহ, নবীজির মাতা নবীজির দুধমাক হালিমা, নবীজির রওজা। আবু জেহেল কয় ভাতিজা মোহাম্মদ সূরা তো বলছো একটা, এবার যাও। নবীজি বলেন কাকু সূরা আনছি ২টা। জোরে বলেন কয়টা?
আরো জোরে, জোর হলো না। বলছে একটা, বাকি কয়টা? আবু জেহেল কয় তাড়াতাড়ি 2 নম্বরটা বল। নবীজি আবু জেহেলের হাত ধরে কয় কাকু সূরা বলবো, কিন্তু অনুরোধ ওয়াদা দাও তুমি রাগ করতে পারবে না। আবু জেহেল কয় তুমি প্রথম সূরা বলছো, আমি রাগ করি নাই। 2 নম্বর সূরা বলবো, আমি রাগ করব কেন? 2 নম্বর সূরা তুমি বলবা, আমি রাগ করব কেন? নবীজি কয় কাকু এই সূরাতে আল্লাহ পাক তোমার এক নেতাকে 80টা বাঁশ দিছে। কি বাঁশ? একটু কথা বলে না রে, কি বাঁশ? 80টা বাঁশ। আবু জেহেল কয় খবরদার, আমার বাড়িতে বসে আমার নেতার বিরুদ্ধে বলবা না। নবীজি বাঘের মতো চিৎকার করে বলছে, বেটা আবু জেহেল, তুমি কি ভাবছো কোরআনুল কারীম কি আমার বাপের ফ্যাক্টরিতে বানাইছি নাকি যে চাইলেই তোমাকে আমি বাঁশ দিব? আল্লাহ যদি তোমার নেতাকে বাঁশ দেয়, আমার বাঁশ দিতে কোনো আপত্তি নাই। বাঁশ দিছে কে? হে মুসলমান, চিৎকার মেরে বলেন বাঁশ দিছে কে? আল্লাহ যদি বাঁশ দেয়, বাম্বু দেয়, তা আমার সমস্যা কোথায়? আবু জেহেল কয় খবরদার, আমার বাড়িতে বসে আমার নেতাকে তুমি 80টা বাঁশ দিতে পারো না। নবীজি কয় কাকু যদি দিতে না দাও, সূরা আরো 2টা বাড়াবো। তাহলে কোরআনে যদি নেতার বিরুদ্ধে কথা থাকে, বলা যাবে না যাবে না? একটু জোরে বলতে হবে, যাবে না যাবে না? আর আমরা কি করি? নেতার পায়ে সালাম করি। জেহাদের কথা শুনলে একেবারে মনে করি যে হুজুররা মনে হয় জঙ্গি হয়ে গেছে। আমাদের সমাজে একদল মানুষ আছে, জেহাদের কথা শুনলে মনে করে এই যে হুজুর জামাতিগিরি শুরু করছে। একটু মেহেরবানি করে বলেন, আছে না নাই? জেহাদ নামাজের মতো একটা ইবাদত, সেটা ফরজ। সেটা কি? অনেকেই বলে জেহাদটা কি জিনিস, এটা কি তরবারি? আমি যদি আপনাদেরকে একটু সহজ করে বলি, 2 মিনিট সময় দিবেন আমাকে? তাহলে জেহাদটাকে একটু সহজ করে দিই। জেহাদটা আসলে কি জিনিস, এটার নাম শুনলে আপনারা ভয় পান কেন? হয়তোবা আমাদের ব্যর্থতা যে আমরা জেহাদটাকে বুঝাতে পারি নাই মানুষকে। খুব মনোযোগ দিবেন। আমাদের বাংলাদেশে বিয়ে হয় না, বিয়ে পরে অমুকের বেটা অমুক এত লক্ষ এত হাজার দেনমোহর ধার্য করে নগদ কিছু দিয়ে বাকি টাকা কিয়ামত পর্যন্ত ফাঁকি দেওয়ার নিয়তে বাকি রেখে ইসলামী শরীয়ত অনুযায়ী হাজরানে মজলিসের উপস্থিতিতে তোমার নেকাতে দিলাম, কবুল কবুল কবুল। কয়বার কবুল দেয়? 3। বিয়ে হয়ে যায়, জেহাদ বুঝাচ্ছি, খুব মনোযোগ দেবেন। বিয়েটা হয়ে যায়, ছেলেটা বিয়ে করে বউ নিয়ে বাড়িতে যায়, রাতে বাসর হয়। নবী জীবনের লাইলাতুল জুফাফি মিসলা লাইলাতুল কদর, বাসরের রাত হচ্ছে শবে কদরের রাতের মতো বাসর হয়েছে। পরদিন সকালবেলা ছেলেটা বউটাকে খুশি করার জন্য সৈয়দপুর গেছে, পালোয়ান আর নিরিবিলি হোটেল থেকে মিষ্টি কিনে আনছে। বাড়িতে এসে দেখে নতুন বউকে এলাকার একটা যুবক ছেলে নতুন বউয়ের হাত আর পিঠ টিপতেছে। আপনারা একটু মেহেরবানি করে বুঝে থাকলে বলুন তো, ওই বর নিশ্চয় তার বউয়ের খেদমত যেহেতু আরেকজন করতেছে, তাকে মিষ্টি খাইতে দিবে? কথা কন, দিবে কি? এই ওয়াজ নেত্রকোনায় করতে গিয়ে 90 বছরের এক বুড়া লাঠির ভর করে লাফ দিয়ে উঠি কয়, ওরে আমি জব করব। কইলাম দাদু কেন? কয় আমার কালেমা পড়া বউয়ের গায়ে হাত দিল কেন? কথা কন না, আর একটু জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। ও আমার কালেমা পড়া বউয়ের গায়ে হাত দিল কেন? ওরে জবাই করব। আমি বললাম দাদু এইটাই তো জেহাদ। কয় কি? এটা দিয়ে আবার জিহাদ কি বুঝলেন? আমি বললাম বউ গ্রহণ করছি কালেমা পড়ে, সেই কালেমাটা ছিল কবুল কিংবা আলহামদুলিল্লাহ। আল্লাহকেও আমরা আল্লাহ বলে স্বীকার করেছি একটা কালেমা পড়ে, সেই কালেমা হলো লা ইলাহা। আমরা রসুলকেও একটা কালেমা পড়ে গ্রহণ করেছি, সেই কালেমাটা হলো মুহাম্মাদুর। আমরা আমাদের কোরআনকে গ্রহণ করেছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। আমরা এই 7টা জিনিসকে গ্রহণ করেছি কালেমা দিয়ে। তাহলে কালেমা পড়া বউকে কেউ যদি অযাচিত হস্তক্ষেপ করে, আপনি যদি চুপ করে থাকেন, তাহলে মানুষ আপনাকে হিজড়া বলবে। আপনার কালেমা পড়া স্ত্রীর গায়ে কেউ হাত তুলে দিয়েছে, আপনি যদি বলেন খেদমত করেছে করুক, আমি কিছু বলবো না, মানুষ আপনাকে হিজড়া বলবে। কথা কন না কা? তাহলে এবার আপনারা একটু মেহেরবানি করে বলুন, আমরা তো আল্লাহকেও কালেমা পড়ে গ্রহণ করেছি, তাহলে ওরা আল্লাহকে গালি দিবে, আপনি আমি আঙ্গুল চুষবো? আমার রসুলকে ওরা গালি দিবে, আপনি আমি আঙ্গুল চুষবো? আমার কোরআনকে ওরা আজে বাজে মন্তব্য করবে, আমরা কি আঙ্গুল চুষবো? আলেম ওলামাদের বিরুদ্ধে যা ইচ্ছা তাই করে যাবে, আমরা কি আঙ্গুল চুষবো? বিয়ে করে বিয়ে করা বউর গায়ে কেউ হাত তুললে
যদি আপনি সহ্য করেন, আপনি যেমন হিজরা, আল্লাহর কসম করে বলছে, আপনি কালেমা আনার পর আপনার আল্লাহর উপরে কেউ আজেবাজে মন্তব্য করবে, নবীজির উপরে আজেবাজে মন্তব্য করবে, আপনি যদি চুপ করে থাকলেন, আপনি ইমানদার হলেও টাটকা হিজরা ইমানদার। আপনি সহ্য করতে না পারলে যে প্রতিবাদ করেন, এই প্রতিবাদটাই হলো জিহাদ। আপনার আল্লাহকে গালি দিয়েছে, আপনি মানবেন কেন? আমার রাসূলকে গালি দিয়েছে, আমরা মানবো কেন? আমার কোরআনের উপরে বাজে মন্তব্য করেছে, আমরা মানবো কেন? আমার ফেরেশতাদের উপরে বাজে মন্তব্য করেছে, আমরা মানবো কেন? নিরপরাধ আলেমদের উপরে জুলুম নির্যাতন হচ্ছে, আমরা মানতে যাব কেন? কথা কন না কেন? সম্মানিত দিনী ভাইয়েরা, একটু আমার দিকে তাকান। আবু জেহেল ডাক দিয়া বলে, ও ভাতিজা মুহাম্মদ, ঠিক আছে তুমি 2 নম্বর সূরা পড়ো, আমি রাগ করব না। আমার নবীজি সুন্দর করে 2 নম্বর সূরাটা পড়া শুরু করলেন। দেখেন তো অবদা এলাকায়, আমাদের বোতলাগাড়ি সৈয়দপুর পৌরসভা এলাকায় সূরাটা আছে নাকি? যদি থাকে তাফসিরে জাবেরিতে লিখেছে। আমার নবীজি সুন্দর করে তেলাওয়াত শুরু করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। একটু মেহেরবানি করে বলুন সূরাটা আছে না? না। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। আবু জেহেল একেবারে চিংড়ি মাছের মতো লাফ দিয়ে উঠে, ডাক দিয়ে বলে, ভাতিজা মুহাম্মদ তুই মর, তোর বাপ মরুক। নবীজি বলেন, কাকু কেন রাগ করলা কি জন্য? কইছে, এই যে তুমি বললা তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের 2 হাতে প্যারালাইসিস হবে, তুমি না বলেছো ধ্বংস হয়ে যাবে? নবীজি বলেন, কাকু কিচ্ছা তো এখনো শুরুই হয় নাই, তাতে রাগ। আবু জেহেল কয়, আরো আছে নাকি? নবীজি কয়, কাকু আরো 2টা আছে। কয়, ওই 2টা কি? আমার নবীজি বলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। 2 নম্বরটা হলো, আবু লাহাব ছিল অর্থমন্ত্রী, এই মন্ত্রী থাকাকালীন যত টাকা দুর্নীতি করেছে সব ধ্বংস হয়ে যাবে। আবু জেহেল বলে, ভাতিজা মুহাম্মদ আর কিছু আছে নাকি? নবীজি বলেন, কাকু শেষেরটা আরো ভয়াবহ। কয়, ওইটা আবার কি? আমার নবীজি বলেন, আমরাতুহু হাম্মালাতাল হাতাব। তোমার শাশুড়ি, আবু লাহাবের বউ আবু জেহেলের শাশুড়ি। কয়, তোমার শাশুড়িও ধ্বংস হয়ে যাবে। আবু জেহেল সহ্য করতে না পেরে দৌড় দিয়ে গেছে শ্বশুর বাড়ি। ডাক দিয়া বলতেছে, আব্বা, আব্বা রে, আমার আব্বা। একটু মেহেরবানি করে বলুন তো, এইরকম বদমাইশ জামাই আছে না নাই? নিজের বাপকে বাপ বলে না, শ্বশুর রে আব্বা বলে। একটু মেহেরবানি করে বলো না, আছে না? না। আব্বা। আবু জেহেল ডাকছে শ্বশুরকে, আব্বা। যারা আব্বাকে, নিজের বাপকে বাপ বলে না, শ্বশুরের আব্বা বলে, এদেরকে জন্ম দিয়ে ভুল হয়েছে। কথা কয় না রে? আর একটু জোরে বলেন না কে? পৃথিবীতে সবচেয়ে ওই সকল বাপ বেশি ভুল করছে যেটা বাপ বেটা জন্ম দেওয়ার পর বাপ ডাক শুনতে পারে নাই। নিজের বাপের জন্য কিছুই নাই, শ্বশুরের জন্য ভালো চেয়ার রেডি, মায়ের জন্য কিছু নাই, শাশুড়ির জন্য অনেক উন্নত মানের খাবার রেডি। আমার কাছে কেমন জানি মনে হয়, এদেরকে জন্ম না দিয়ে 2টা ছাগলের বাচ্চা জন্ম দিলে ভালো হইতো। কথা কনার একটু জোরে বলে না কেন? এদেরকে জন্ম না দিয়ে 2টা ছাগলের বাচ্চা জন্ম দিলে খুব ভালো হইতো। কারণ ছাগলের বাচ্চা আর কিছু কোক না কোক ম্যা ম্যা করতে পারে। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আবু জেহেল ডাক দিয়ে কয়, মোহাম্মদ। আবু জেহেল বলতেছে, আব্বা মোহাম্মদ এই বললো। কয়, কি বললো? কয়, তোমার নাকি 2 হাতে প্যারালাইসিস হবে। কয়, আর কি বলছে? কয়, তোমার সম্পদ নাকি সব যাবে। কয়, আর কি বলছে? কয়, তোমার বউ, আমার শাশুড়িও নাকি যাবে। আবু লাহাব কয়, এটা কি মোহাম্মদ ঠিকই বলছে? কয়, হ্যাঁ ঠিকই বলছে। আবু লাহাব কয়, মোহাম্মদ যদি বলে 3 মাসের বেশি আর বাঁচবো না। মারহাবা জোরে কন, আরো জোরে বলা লাগবে মারহাবা। আবু জেহেল কান্দে আর কয়, আব্বা আপনি যদি যান কয়দিন পর তো মোহাম্মদ আমাকে ধরবে। আব্বা। আবু লাহাব বলছে, নো টেনশন, চিন্তা করো না। মোহাম্মদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য আমি একটা বিরাট প্ল্যান করেছি, তবে নিশ্চিত আমি 3 মাসের বেশি বাঁচব না। আগামী 7 দিনের মধ্যে মোহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেব।
একটু মেহেরবানি করে আর একবারও বলুন তো হায়াত মৌতের মালিককে। আমার নবীজি ডেকে বলেন, আবু জেহেল ডাক দিয়া বলেন, ও বাবা আপনি কেমনে মারবেন? কয় মারবো কেমনে তোমরা শোনো, তুমি শোনো। আমার কাছে একটা লোক আছে, ওই লোকটাকে আমি রেডি করেছি। প্রতিদিন ওই লোকটা সকালবেলায় কমপক্ষে 8টা ভেড়া দিয়ে নাস্তা খায়। সে মুহাম্মাদের কণ্ঠনালীটা ধরবে, একেবারে টান দিয়ে ছিঁড়ে ফেলবে। মুহাম্মাদের গলা যদি না চলে তাহলে মুহাম্মাদের জবান দিয়ে আর কোরআন বের হবে না। মুহাম্মদ দুনিয়ার জমিন থেকে বের হবে, বিদায় হয়ে যাবে। আবু জেহেল ডাক দিয়ে কয়, আব্বারে মুহাম্মদকে 54 বার মারার চক্রান্ত করেছি, একবারও পারি নাই। আবু লাহাব বলে জামাই পারে নাই, বলে শ্বশুর পারবে না, এরকম চিন্তা করা যাবে না। আমি আর একবার অবদার মানুষের কাছে জানতে চাই, একটু হৃদয়ের সবটুকু শক্তি দিয়ে বলুন তো হায়াতের মালিককে। জামাই শ্বশুর দুজনে মিলে রওনা করলো বীরের বাড়ি। বীরকে ডাক দেয়া বলে, বীর তাড়াতাড়ি করে বলো মুহাম্মদকে মেরে দিতে পারবা কিনা? বীর বলে, মুহাম্মদ মোটা কেমন? আবু জেহেল কয় মোটাও না চিকনও না। বীর বলে উঁচা কেমন? কয় উঁচাও না খাটোও না। বীর বলে খায় কি মুহাম্মদ? আবু জেহেল বলে মুহাম্মদ খেজুর আর রুটি খায়। বীর বলে মুহাম্মাদের চেহারাটা কেমন? আবু জেহেল ছোট বাচ্চার মতো ভেদ করে কেঁদে দিয়েছে। তাফসিরে জাবেরির মধ্যেই আয়াতের শানে নজুলে লিখছে। আর বীর জিজ্ঞেস করে, কাঁদছো কেন? কয় মুহাম্মদ 7 দিন আগে পূর্ণিমা চাঁদনি রাতে মক্কাতুল মুকাররমায় সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছিল, তখন আমার নিষিদ্ধ ছিল কোরআন তেলাওয়াত শোনা, কিন্তু আমি নিজেই মক্কার পাহারা দিতে গিয়ে অতর্কিত মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনতেছিলাম। পাথরের আড়াল থেকে আমি মুহাম্মাদের তেলাওয়াত শুনি, আমার হঠাৎ করে মুহাম্মাদের শরীরের উপরে, আমার চেহারার উপরে চোখ পড়ে যায়। আমি একবার মুহাম্মাদের চেহারার দিকে তাকাই, আর একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই। আমি মুহাম্মাদের চরম শত্রু রে, কিন্তু আজকে সত্যিটা তোমাকে বলি, আমার কাছে মনে হয়েছে চাঁদ থেকে চোখ ফেরানো যায়, কিন্তু নবী মুহাম্মদ থেকে চোখ ফিরে নেওয়া যায় না। চাঁদ থেকে মুখ চোখ ফেরানো যায়, কিন্তু নবী মুহাম্মদ থেকে চোখ ফেরানো যায় না। আমার কাছে মনে হয় মুহাম্মাদের চেয়ে সুন্দর পৃথিবীতে আর কেউ নাই। বীর বলছে, নো টেনশন, চিন্তা করো না। আগামীকাল সকালবেলা মুহাম্মদকে যখন মারতে যাবো, ওর দিকে তাকানো যাবে না। বুঝতে পেরেছো একটা মায়াবী মানুষ। সকালবেলা রওনা করবো, রাত্রিবেলা ঘুমাও। রাত বাজে 2:30 3টা। আবু জেহেল আবু লাহাব একটা রুমে ঘুমিয়েছে, বীর ঘুমিয়েছে বউয়ের কাছে। তাফসিরে জাবেরির মধ্যে লিখছে রাত 2:30 3টার দিকে বীরের বউ গভীর একটা ঘুমের মধ্যে স্বপ্ন দেখে কানতে কানতে বীরকে ডাকা শুরু করেছে। বীরের 2টো পা ধরে ডাক দিয়া বলেন, স্বামী আমার, তোমার 2টো পা ধরে বলছি, পৃথিবীতে কোন জায়গায় কাকে মারতে যাও আমার কোনো আপত্তি নাই, কিন্তু স্বামী গো তোমার 2টো পা ধরে বলছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রে মারতে যাইও না। গত রাত্রে আবু জেহেল রাজা বলেছে সম্পূর্ণ মিথ্যা কথা। কয় কি হয়েছে বলো না? বলছে স্বামী গো, গত রাত্রে আবু জেহেল বলল মুহাম্মদ উঁচা খাটো কোনোটাই না, মাঝামাঝি, কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আমি স্বপ্নে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দেখেছি। তোমাকে আমি কি বলবো গো, একেবারে বাস্তবতার সাথে কোনো মিল নাই। আমি তাকিয়ে দেখি মুহাম্মদ কাবা ঘরের সামনে দাঁড়ানো। আমি আমার চোখে দেখেছি মুহাম্মাদের 2টো পা জমিনের শেষ সীমানায়। আমি তাকিয়ে দেখেছি মুহাম্মাদের মাথা হলো আরশে মুআল্লা। আমি আমার চোখ দিয়ে দেখেছি মুহাম্মাদের 2টো পা জমিনের শেষ সীমানায়, মুহাম্মাদের মাথাটা আরশে মুআল্লায়। ও স্বামী আমার, আমি তোমার 2টো পা ধরে বলে আল্লাহর কসম করে বলছি, খবরদার তুমি মুহাম্মদকে মারতে যাইও না। আমি আমার চোখ দিয়ে দেখেছি মুহাম্মাদের পায়ের ভুঁড়ি আঙ্গুলির কাছে তুমি পিঁপড়ার মতো ঘুরে বেড়াচ্ছ। প্রচণ্ড ভয় পাচ্ছি, মুহাম্মদ যদি একবার আঙ্গুল উঠায় দেয় তুমি ভর্তা হয়ে যাবা। তারপরও তোমাকে বলতাম না এভাবে। মুহাম্মাদের পাশে একটা কালা কুচকুচা কাল্লা যুবক দেখেছি। ওই যুবকটা আমার দিকে এত বড় বড় চোখ করে ডাক দিয়ে বলতেছে, রে বীরের বউ, তুমি তোমার স্বামীরে বলে দিও, তোমার স্বামী যদি আমার নবীরে মারতে আসে আমি কিন্তু ওরে সিবাই খেয়ে ফেলবো। বীর বলে, স্ত্রী রে, যে কাল্লা বেটা আমারে সিবাই খাবে ও কত বড়, কয় ওকে আমি মাপতে পারি নাই। তাফসিরে জাবেরিতে লিখছে, বীর জিজ্ঞেস করে স্ত্রী রে, তাহলে তুমি বুঝলা কেমনে যে অনেক বড়? বলছে, স্বামী গো, ও যখন বলেছে তোমাকে খেয়ে ফেলবো,
ফেলবো। ওই সময় একটু একটু দাঁত বের হয়েছে। আমি আইডিয়া করেছি ওই কাল্লা বেটার এক একটা দাঁত না হলেও 2 হাত লম্বা হবে। একটু জোরে জোরে বলেন না মারহাবা। আরো জোরে, আরো জোরে। কষ্ট হচ্ছে না তো আপনাদের? কয় স্ত্রী রে যে কাল্লা বেটা যুবক দিয়েছে ওটার নাম কি? কয় ওইটাও বলছে ও। কয় কি নাম? কয় কাল্লা বেটা বলছে ওর নাম নাকি আলী। মারহাবা কোন, আরো জোরে কোন না মারহাবা। ওর নাম নাকি আলী। বীর বলছে ওয়েট এন্ড সি, তুমি একটু অপেক্ষা করো, আমি ওদেরকে ঘুম থেকে ডেকে তুলবো, আমি দেখবো তোমার স্বপ্ন মিথ্যা না সত্যি। আমার আল্লাহ যা করে ভালোর জন্যই করে। রাত 3টার সময় আবু জেহেলের কান ধরে উঠাইছে বীর, ডাক দিয়ে কয় সত্যি করে বল মক্কায় আলী নাম কি? আবু জেহেল একটা মানুষ ঘুমাইছে, ঘুম থেকে উঠে স্বাভাবিক হইতে তো টাইম লাগে, ওর টাইম দেওয়া দই নাই, এমনি চোখ কান ধরে টানে বলতেছে সত্যি করে বল মক্কায় আলী নামে কোনো লোক আছে নাকি? আবু জেহেল চোখ মোড়ায়ার কয় হ্যাঁ, মক্কায় আলী নামে যে আছে সে মুহাম্মাদের আপন চাচাতো ভাই। একটু মারহাবা বলা যাবে না মনে হয়? বীর ডাক দিয়ে কয় সত্যি করে বলতো আলীর দাঁত কত বড় বড়? আল্লাহ বিরাট একটা মাথা দিয়েছেন মানুষকে। অল্প কয়েকদিন আগে মানুষের মগজের উপরে পড়ালেখা করলাম, বিজ্ঞানীরা বলেছেন মানুষের মাথায় যে মগজটা থাকে এই মগজটা মূলত চর্বি না, এটা হলো আমাদের আরএফএল তারের মতো তার। বিজ্ঞানীদেরকে জিজ্ঞেস করা হয়েছিল এক একটা মাথার মধ্যে কয় মিটার তার থাকে? বিজ্ঞানীরা বলেন কয় মিটার না, 7টা আসমান 7টা জমিন ঘেরাও করতে, ইলেকট্রিসিটি করতে যতগুলো তারের দরকার আমার আল্লাহ তার 2 গুণ তার এক একটা মাথার মধ্যে দিয়েছেন। একটু জোরে জোরে বলতে হবে মারহাবা। গোটা নভমণ্ডল ভূমণ্ডল ঘেরাও করতে যত তারের দরকার ততগুলো তার আমার আল্লাহ পাক এই মাথায় দিয়েছেন। এই মাথার ব্রেনটাকে যিনি পরিচালনা করেন একটু সময় মিলে বলবো তিনি কে? আর একটু হৃদয়ে দিয়ে বলবো তিনি কে? আবু জেহেলের মাথাকে হ্যাং করে দিয়েছেন আল্লাহ ওই মুহূর্তে। বীর জিজ্ঞেস করছে সত্যি করে বল আলীর দাঁত কত বড় বড়? আবু জেহেল চোখ মুড়াইয়ার ডাক দিয়ে কয় ওর দাঁতের সঠিক কোনো মাপ নাই, যখন যেমন লাগে তেমন হয়। মারহাবা কোন, আরেকটু জোরে কোন না মারহাবা। يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة يضل الله الظالمين ويفعل الله ما يشاء। আল্লাহ জালেমদেরকে বিভ্রান্ত করেন এভাবে, এমন কিছু দেন যে তারা চিন্তা করেই খুঁজে পায় না। আবু জেহেল ডাক দিয়ে কয় আমি আর মক্কা যাব না। কয় কেন? কয় আলী নাকি আমারে সিবাই খেয়ে ফেলবে। আবু জেহেল বলতেছে শোনো টেনশন করো না, আমরা আলীকে সামলাবো, আগামীকাল সকালবেলা তোমাকে নিয়ে যাব, আলীকে ধরবো আমরা, মুহাম্মদকে তুমি। 3 শয়তান মিলে পরদিন সকালবেলা আমার নবীজিকে মারার জন্য গেছে। একটু জোরে কর নাউজুবিল্লাহ, আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। 29 জন সাহাবায়ে কেরামকে নিয়ে নবীজি কোরআনের তালিম দিচ্ছেন। يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه وانقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا إنا سنلقي عليك قولا ثقيلا إن ناشية الليل هي أشد وطئا وأقوم قيلا إن لك في النهار سبحا طويلا واذكر اسم ربك وتبتل إليه تبتيلا رب المشرق والمغرب لا إله إلا هو فاتخذه وكيلا واصبر على ما يقولون واهجرهم هجرا جميلا। 3 শয়তানে হাজির। আবু জেহেল বলতেছে মুহাম্মদ এই যে তোমাকে মারার জন্য আজরাইল ভাড়া করে আনছে,
নবীজি মুস্কি মুস্কি হাসে আর কই আজরাইল কি ভাড়ায় যায় নাকি? একটু মেহরবানি করে বলুন আজরাইলকে কি ভাড়া করা যায়? আর একটু জোরে বলেন যায়? কই তাকায় দেখো, নবীজি আজরাইলের দিক তাকায় দেখে এত বড় বড় মোষ। হুজুররা সারা জীবন মোষ কাটার হাদিসটা খুঁজেন, নজরুল হাদিসটা আজকে পড়েন নাই, আজকে শুনে নেন নবীজি কোন দিন মোষ কাটতে বলেছিলেন। নবীজি তাকিয়ে দেখে বীরের বড় বড় মোষ। নবীজি বীরের দিক তাকায় আছে। বীর কয় মোহাম্মদ কি জন্য তাকায় আছো? নবীজি কয় তোমার দিক দেখতেছি। বীর কয় মোহাম্মদ তোমার যদি ভয় লাগে তাহলে আত্মসমর্পণ করো, তোমাকে মারবো না। নবীজি কয় ইমানদার কখনো কাফেরকে ভয় পায় না। একটু জোরে বলেন পায়? আর একটু জোরে বলেন পায়? ওরা ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও কোনোদিন কারো কাছে আত্মসমর্পণ করে? আর একটু জোরে বলেন করে? আমাদের মাযহাবের ইমাম হযরত আবু হানিফা রহমাতুল্লাহি আলাইকে জেলখানায় যেদিন পেটানো হয় সেদিন তার পরনে জুব্বা গেঞ্জি জাঙ্গিয়া পর্যন্ত খুলে নেওয়া হয়েছিল। একটা ছাগলকে যেরকম করে চামড়া তুলে ওইরকম করে ইমাম আবু হানিফার গোটা শরীরের চামড়াগুলো তুলে দেওয়া হয়েছিল। পরদিন সকালবেলা হাতে দড়ি লাগায় ছাগলের মতো করে ইরাকের মরু মাঠের মধ্যে তাকে ছেড়ে দিয়ে সূর্যের তাপের মধ্যে বলা হয়েছিল তুমি বলো প্রেসিডেন্ট মানসুরের কাছে আত্মসমর্পণ করবে কিনা? আবু হানিফা বলেন মুসলমান শুধুমাত্র আত্মসমর্পণ করে আল্লাহর কাছে, কোনো ফাসিকের কাছে মুসলমান আত্মসমর্পণ করে না। একটু জোরে জোরে বলেন আল্লাহু আকবার। 10টা 15টা করে চুল পেলাস দিয়ে এরকম করে ধরে পেলাস দিয়ে চুলগুলো টান দেয় আর বলে আবু হানিফা তুমি বলো প্রেসিডেন্ট মানসুরের কাছে তুমি আত্মসমর্পণ করবে কিনা? প্রেসিডেন্ট মানসুর বরাবর আবু হানিফা জবাব দিয়েছে যে আমার 1টা 10টা 12টা না, সব কয়টা চুল যদি তোমরা টান দিয়ে উঠে ফেলো, দেহে যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ পর্যন্ত বলবো আত্মসমর্পণ শুধুমাত্র করবে একজনের কাছে। চিৎকার মেরে বলুন তিনি কে? কোনোভাবেই যখন হয় নাই, জেলে থাকা অসংলগ্ন উলঙ্গ আবু জেহেলের আবু হানিফার সামনে আবু হানিফার মাকে আনা হয়েছে জেলখানায়। এনে মাকে বলা হয়েছে তুমি তোমার ছেলেটাকে বুঝাও, ও যদি আত্মসমর্পণ করে তাহলে ওকে আর পিটানো হবে না। আবু হানিফার মা আবু হানিফার দিকে ডাকতেছে আর বলতেছে বাবা আমি তোমাকে একটা কথা বলতে চাই। আবু হানিফা বলেন মা তুমি যা বলবা আমি তাই শুনবো। আবু হানিফার মা কি যেন চিন্তা করে আবু হানিফাকে ডাক দিয়ে বলে বাবা আমি ইব্রাহিম আলাইহিস সালামের মতো তোমাকে আজকে কুরবানি দিয়ে দিলাম, তোমাকে যদি মেরেও ফেলে খবরদার জালেমের কাছে আত্মসমর্পণ করবা না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তসবিহ টিপা, জিকির করা, দরুদ শরীফ পড়া এগুলো ইবাদত নয়, শুধু জালেমের বিরুদ্ধে কথা বলাও বড় ইবাদত। এগুলোই শুধু ইবাদত না, জাতিকে জালেমদের ব্যাপারে সতর্ক করাই বড় ইবাদত। আপনি একটা করবেন আর একটা ছেড়ে দিবেন, আল্লাহর দরবারে জবাব দিতে হবে। আমার নবীজি বীরকে ডাক দিয়ে বলছে বীর কিছু বলবা? বীর বলে মোহাম্মদ তোমাকে মারবো, তোমার কোনো বলার থাকলে বলো। নবীজি তাকিয়ে দেখে বিরাট বিরাট মোষ বীরের। বিশ্বনবী এরকম করে মোষের কাছে আঙ্গুল নিয়ে ডাক দিয়ে বললেন কসসুস শারিব, বুখারীর হাদিস, কসসুস শারিব তুমি মোষ কাটো। বীর হাঁ করে তাকায় আবু জেহেলকে বলতেছে জীবনে যত মানুষকে মারতে গিয়েছি 300-র মতো মানুষ মেরেছি, কেউ আমাকে দেখলেই পায়খানা করে দিয়েছে, কেউ শরবত খেতে চেয়েছে, কিন্তু মোহাম্মদ দেখছি উল্টা আমার মোষ কাটতে বলতেছে। ঘটনাটা কি? আবু জেহেল বলতেছে ওই রোমে শ্বাস পাইলেই ওয়াজ করে। সুবহানাল্লাহ বলবেন না মানে? আর একটু জোরে বলা যাবে না? আপনারা একটু মেহেরবানি করে বলুন সাপের মুখে কি ওয়াজ বদলানো যাবে? আর একটু জোরে বলেন সাপের মুখে কি ওয়াজ বদলানো যাবে? কসসুস শারিব মোষ কাট। বীর বলতেছে মোহাম্মদ মোষ আমার কাটবো না কাটবো আমার ব্যাপার। নবীজি বলেন তুমি যেহেতু আমার দরবারে চলে আসছো এখন তোমার মোষে তোমার কোনো হাত নাই, তুমি কুচুপ করে থাকবা, মোষ কাটা নাপিত আমার সাথেই আছে, ওরাই কেটে দেবে। এ সত্যি সত্যি ভয় পাইছে, এবার আমার উপায় নাই। বিরক্ত হয়ে বলতেছে মোহাম্মদ
মোষ কেটে করবো কি? নবীজি কেন ইরফুল্লুহা, দাড়ি লম্বা করো। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? সেই দিন থেকে দাড়ি লম্বা করা সুন্নত ওয়াজিব হলো, দাড়ি রাখা ওয়াজিব হয়েছে সেই দিন থেকে। ইরফুল্লুহা আমরে সিগা, ইরফুল্লুহা, দাড়ি লম্বা করো। আর আমাদের দাড়ি সাইজ নেবেন কত? কোয়া ইঞ্চি, হাফ ইঞ্চি, 1.5 ইঞ্চি, 2 ইঞ্চি, 2.5 ইঞ্চি, ইঞ্চি শেষ নাই। এক স্যাংরা জিজ্ঞেস করলাম, দাড়ি তোমার সাইজ এরকম কেন ভাই, হাফ ইঞ্চির মতো? কয় হুজুর হাদিসে পড়ছি দাড়ি নাকি নবীন নূর, ওখানে নাকি লাগা যায় না খুর, তাই আমি কাছি লাগাই যায় যত দূর। মেহরবানি করে বলুন দাড়ি হবে লম্বা। একটু জোরে বলেন দাড়ি হবে। আর একটু জোরে বলেন দাড়ি হবে। মোষ হবে। আরো জোরে বলেন মোষ হবে। বীর নবীজির মোষের ওয়াজ শুনে আবু জেহেলকে বলতেছে, মোহাম্মদকে যত হালকা মনে করেছিলাম তত হালকা না, ওকে বলো বাড়িতে গিয়ে খেয়ে আসবে, আমিও আজকে রাত্রে জন্মের খাবার খাবো। আবু জেহেল জানি কি জানি বীর করে বলতেছে। বীর কয় কি কইলা? কয় কওয়া যাবে না। তাফসিরে জাবেরিতে লিখছে, আবু জেহেল বীর করে বলতেছিল, ও বীর, তুমি যদি গোটা দুনিয়াও খাও, কাল যদি মোহাম্মদ তোরে ধরে তোমার বাঁচার উপায় নাই। একটু জোরে কন্যা মারহাবা। আর একটু জোরে বলেন না মারহাবা। গোটা দুনিয়া খেয়ে আসলেও কাম হবে না। আমার নবীজি বাড়িতে গেলেন, দরজার সামনে ডাক দিলেন আম্মাজান খাদিজাতুল কুবরাকে। আম্মাজান খাদিজাতুল কুবরা দরজা খুলে দিলে আমার নবীজি দরজার উপরে পা দিয়ে কান্দে। খাদিজাতুল কুবরা নবীজিকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন কি জন্য? আমার নবীজি ডেকে বলেন, খাদিজা রে, ঘরে কোনো খাবার আছে কিনা? নবীজি বললেন, খাদিজা বলছি, ইয়া রাসূলুল্লাহ, 3 দিন আগে আপনি বাড়ির থেকে যাওয়ার সময় 3টা মাত্র খেজুর রেখে গেছেন। 2 দিনে 2টা খেয়েছি, আজকে 3য় দিনের খেজুরও খেয়েছি। ঘরে সাদা পানি ছাড়া কিছুই নাই। আমার নবীজি বলেন, খাদিজা, তোমাকে যখন আমি 3টা খেজুর দিয়ে যাই তখন আমার কাছে খেজুর ছিল 5টা। 3টা তোমাকে দিয়েছি, 2টা আমি নিয়ে গিয়েছিলাম। 2টো খেজুর আমরা খেয়েছি, আমি 2 দিনে খেয়েছি, আজকে সারাদিন কিছু খাই নাই। খাদিজা রে, তবুও খাবার চাইতাম না, আজকে চাইছি। একটা বীর এসেছে দৈনিক সকালবেলা 8টা ভেড়া দিয়ে নাস্তা করে, আগামীকাল সকালবেলা আমাকে নাকি দুনিয়া থেকে বিদায় করে দেবে। স্ত্রী আমার, স্ত্রী রে, ঘরে কোনো খাবার থাকলে খেতে দাও। আগামীকাল সকালবেলা সাফা এবং মারওয়া পাহাড়ের মাঝখানে আমি বীরের সাথে নড়ব। আম্মাজান খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরে পানি ছাড়া কিছু নাই। নবীজি বলেন, পানি দাও। পানি খেয়ে রাত 3টা পর্যন্ত নফল নামাজ আদায় করলে খাদিজাতুল কুবরা নবীজির হাত মোবারক ধরে ডেকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আগামীকাল যদি আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যান, আমি বিধবা হয়ে যাব, আমার স্বামী থাকবে না। আপনি কমপক্ষে এই মুহূর্তে শেষ রাতে এই তাহাজ্জুদের রক্তে আপনি একটু আমাকে নিয়ে আল্লাহর দরবারে দোয়া করুন, আমার আল্লাহ যেন আমাকে ভালো রাখে। আপনার ইন্তেকালের পর আপনি আমাকে কাকে দিয়ে যাচ্ছেন, একটু আল্লাহর কাছে হাত তুলে আমাকে নিয়ে বলুন। নবীজি মোনাজাতে হাত তুলবেন, ঠিক এরকম একটা মুহূর্তে তাফসিরে জাবেরিতে লেখছে, খাদিজাতুল কুবরা নবীজির 2টো হাত ধরে ফেলেছে আর ডাক দিয়া বলতেছে, খাদিজা রে, ও খাদিজা। খাদিজাতুল কুবরা নবীজির হাত ধরে বলছি, ইয়া রাসূলুল্লাহ, দোয়াটা একটু পরে করেন, আমার একটা ছোট্ট আবেদন আছে, আপনি একটু পূরণ করবেন কিনা জানি না। খাদিজা রে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু মেহেরবানি করে বলেন তো, আমি খাদিজাতুল কুবরা 25 বছর আপনার সাথে সংসার জীবন আছি আমি, হুজুর আপনি একটু বলবেন তো, আমি খাদিজা কোনোদিন আপনার কাছে কিছু চেয়ে নিয়েছি কিনা? নবীজি ছোট বাচ্চার মতো কান্দে আর বলে, খাদিজা, আমার কি ছিল রে, আমার তো ভিটাও নাই। আমি জন্মের আগে আমার বাবাকে হারিয়েছি, 6 বছরে মাকে হারিয়েছি, 8 বছরে দাদু চলে গেছে। খেতে এসেছিলাম চাচ্চু বাড়িতে, এসে দেখি চাচ্চু নিজে না খাওয়া। আমি গিয়ে ভেড়া চড়ানোর চাকরি নিয়েছি, আমি 8 থেকে 17 বছর পর্যন্ত ভেড়া চড়িয়েছি। ওই সময় আমার মজুরি ছিল 2 বেলার খাবার। 1 বেলার খাবার আমি একা খাইতাম 2 বার, আর 1 বেলার খাবার আমার ক্ষুধার্ত চাচাতো ভাই জাফর ইবনে আবি তালেবকে আমি খাইয়ে বড় করেছি।
করেছি। ও খাদিজা, 18 বছর বয়সে তুমি তোমার কোম্পানিতে আমাকে চাকরি দিয়েছো। 18 থেকে 25 পর্যন্ত যা বেতন পেয়েছি ওই দিয়ে শাশুর ভরণ পোষণ চালিয়েছি। 25 বছর বয়সে তুমি আমাকে বিয়ে করেছো। 25 থেকে 40 পর্যন্ত ও খাদিজা তুমি যা খাইতে দিয়েছো তাই খেয়েছি। আজ পর্যন্ত তুমি যা পড়তে দিয়েছো তাই পড়েছি, আমার তো কিছুই ছিল না। খাদিজা রে খাদিজা, তুমি আমার কাছে আজকে কি চাইবা? আম্মাজান খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আগে বলুন চাইলে আপনি দিবেন কিনা? আমার নবীজি বলেন, খাদিজা কথা দিলাম আমার সাধ্যের মধ্যে যদি হয় আজকে যাই চাইবা আমি তাই দেব। একটু জোরে জোরে বলুন না মারহাবা। তবে খাদিজা রে, এমন কিছু চাইও না যা আমি দিতে পারবো না। আম্মাজান খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আজকে দোয়াটার ইমামতিটা আমাকে দেন। আজকে রাত্রে শেষ দোয়াটা আমি ইমামতিতে করব, আমি দোয়া বলবো, আপনি পাশ থেকে আমিন আমিন বলবেন। আমার নবীজি বলেন, খাদিজা তুমি যদি আবেগে উল্টা পাল্টা বলো আর আমি নবীজি যদি আমিন বলি তাহলে নবুয়তি চলে যাবে। আম্মাজান খাদিজাতুল কুবরা বলেন, হুজুর নবুয়তির চিন্তা করবেন না আপনি। আমি খাদিজা, সেই খাদিজা যেই খাদিজা জমিন থেকে 2.25 মাইল উপরে পাহাড়ের উপরে আপনার কাছে দৈনিক 2 বার খাবার দিয়ে আসতো। আমার খাবারকে আপনার উপরে নবী ওহী নাজিল হয়েছে। আমি খাদিজা আপনাকে কথা দিলাম আপনার নবুয়ত বিরোধী কোনো দোয়া করব না, আপনি আমাকে মোনাজাতের দায়িত্ব দেন। নবীজি বললেন, দিলাম। খাদিজাতুল কুবরা মোনাজাতে হাত তুললেন, গভীর মনোযোগ দেবেন। খাদিজাতুল কুবরা মোনাজাতে হাত তুললেন, আমার নবীজিও খাদিজার সাথে হাত তুলে দিয়েছে। খাদিজা মোনাজাত করতে চায়, আল্লাহ আমি যাকে বিয়ে করেছি ওর নাম মোহাম্মদ, ছেলেটার নাম বাপের নাম আব্দুল্লাহ। আল্লাহ ছেলেটা মায়ের পেটে থাকতে বাবাকে, আল্লাহ 6 বছরে মাকে হারিয়েছে, 8 বছরে দাদু চলে গেছে। আল্লাহ গো 25 বছর বয়সে আমি আমার আল্লাহ 18 বছর বয়সে আমার কোম্পানিতে চাকরি দিয়েছি। আল্লাহ গো 8 থেকে 18 পর্যন্ত রাখাল ছিল। আল্লাহ 25 বছর বয়সে আমি মোহাম্মদকে বিয়ে করেছি। 40 বছর বয়সে মোহাম্মদ একদিন বলল তার উপরে নাকি কোরআন নাজিল হয়েছে। আল্লাহ আমি নবী বলে তাকে মেনে নিলাম। ওই রব্বুল আলামিন আমার আল্লাহ তোমার দরবারে 2টো হাত তুলে দিয়েছি রে মাহবুব। আল্লাহ 41 বছর বয়সে মোহাম্মদ বলল ইসলামের জন্য নাকি সম্পদ লাগবে। আমি মক্কা মদিনার মধ্যে 1 নম্বর সবগুলো সম্পদ নবী মুহাম্মাদের নামে বরাদ্দ করে দিলাম। তাআলা দিতে দিতে আজকে এমন একটা জায়গায় দাঁড়িয়েছি, আজকে আমার স্বামী আমার কাছে খাইতে চাচ্ছে, আমি দিতে পারতেছি না। আয় আল্লাহ তাআলা, ও রব্বুল আলামিন, আমার আজকের দোয়ার মূল উদ্দেশ্য হলো রব্বুল আলামিন আমার স্বামীকে নাকি আগামীকাল সকালবেলা সাফা এবং মারওয়া পাহাড়ের মাঝখানে মারা হবে। ও আল্লাহ তাআলা, আমার স্বামী যদি আগামীকাল দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আল্লাহ তোমার সিদ্ধান্ত যদি এটাই থাকে তাহলে আমার মোনাজাত হলো, আল্লাহ এই মোনাজাতের মধ্যেই তুমি আমাকে দুনিয়া থেকে চলে দাও, তুলে নাও। যেই দুনিয়ায় নবী মুহাম্মদ থাকবে না ওই দুনিয়ায় আমি খাদিজা 1 মিনিটে বাঁচতে পারবো না। একটু জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। খাদিজা বলেন, আল্লাহ তুমি আমাকে এই মোনাজাতের মধ্যেই দুনিয়া থেকে তুলে নাও। নবীজি আমিন বলে না। খাদিজা নবীজির মাথায় হাত দিয়া বলে, হুজুর মোনাজাতের আগে চুক্তি হয়েছে, আমি দুয়ায় যা বলবো আপনি আমিন বলবেন। আমার নবীজি চোখ দিয়ে খাদিজারে বলে, খাদিজারে আমি কি নিমুখ হারাম যে তুমি মরতে চাইবে আর আমি আমিন বলবো? খাদিজারে তোমার টাকার উপরে ইসলাম, তোমার আশ্রয়ে আমি বড় হয়েছি, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমার মরণ চাইতে পারবো না। খাদিজা, আমার নবীজি আমিন বলে না, খাদিজা বারবার বলে আল্লাহ তুমি মোনাজাতেই তুলে নাও। নবীজি আমিন বলে না। এবার খাদিজা মোনাজাতটা চেঞ্জ করে, বলতে চায়, আল্লাহ আমার নবীজি তো আমার মরণ চাচ্ছে না, তাহলে রব্বুল আলামিন আমি খাদিজা কোটি কোটি টাকা ইসলামের জন্য ব্যয় করেছি, কোনোদিন কোনো কিছুই চাই নাই। আজকের দিনে আমার স্বামীর জানটা তোমার কাছে ভিক্ষা চাচ্ছি রে আল্লাহ। আগামীকাল সকালবেলা পৃথিবীর কোনো মানুষ যেন আমার স্বামীকে মারতে না পারে। আমার নবীজি খাদিজার মোনাজাত শুনে কাঁদতে কাঁদতে খাদিজার কোলে পড়ে গেছে।
গেছে, ডাক দিয়া বলে খাদিজা রে, এরকম করে বলতে নাই, আমার নবীজি কান্দে, খাদিজা কান্দে। এক মনাজারে খাদিজাতুল কুবরা মোনাজাতটা ছেড়ে দিয়ে আমার নবীজিকে কানে কানে বলতেছে, হুজুর আমি বুঝতে পেরেছি আপনি আল্লাহর কাছে চলে যেতে চান, আমার কোনো আপত্তি নেই, আপনি চলে যান। ও নবী হুজুর আমি দোয়া প্রত্যাহার করে নিলাম। আমার নবীজি এরকম মুহূর্তে থর করে কাঁপতেছে। আম্মাজান খাদিজাতুল কুবরা বলেন, নবীজির কান্না দেখে আমি বুঝলাম আমার নবীজির উপরে ওহী নাজিল হবে। আমি তাড়াতাড়ি করে একটা চাদর এনে রাসূলুল্লাহর শরীরে ঢেকে দিলাম। 5-7 মিনিট পর নবীজি স্বাভাবিক হলে আমার দিকে তাকায় আর ডাক দিয়া বলে, খাদিজা রে, তুমি তোমার স্বামীর জান ভিক্ষা চেয়েছো, দোয়াটা প্রত্যাহার করে নিয়েছো। কিন্তু খাদিজা, দোয়া প্রত্যাহার হওয়ার আগেই আল্লাহ পাক কোরআনুল কারীমের আয়াত দিয়ে বলে দিয়েছে, ও নবী আপনি খাদিজাকে বলে দেন খাদিজার দোয়া কবুল হয়ে গেছে। ও নবী আপনি খাদিজাকে বলে দেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ও নবী আপনি খাদিজাকে বলে দেন আল্লাহ বলেছেন পৃথিবীর কোনো মানুষ আপনাকে মারতে পারবে না। আমি আজকের এই ময়দানের সব মানুষগুলোর কাছে শেষের দিকে এসে আর একবার হাতটা দেখতে চাই। একটু মেহেরবানি করে আমরা সবাই মিলে বলবো আমাদের হায়াতের মালিককে। হাত উঁচু করে দেন, চিৎকার মেরে বলুন হায়াতের মালিককে, ক্ষমতার মালিককে, ইজ্জতের মালিককে। একটু মেহেরবানি করে বলুন আল্লাহ যদি কাউকে বাঁচাতে চায় তাহলে তাকে কি কেউ মারতে পারবে? আমার নবীজি তাড়াতাড়ি করে খাদিজাতুল কুবরাকে বলছে, খাদিজা বউ যদি ভালো হয় আমার আল্লাহ বউয়ের দোয়া কবুল করে। পরদিন সকালবেলা আমার নবীজি রওনা করলেন বীরের কাছে, সাফা এবং মারওয়া পাহাড়ের কাছ থেকে। আমি তাবলিগে আসি, তাবলিগের বিরুদ্ধে, কোরআন প্রচারের বিরুদ্ধে, তাফসির মাহফিলের বিরুদ্ধে, ওয়াজ মাহফিলের বিরুদ্ধে কত প্রকার চক্রান্ত হয়। রাজনৈতিক চক্রান্ত, পার্টি নেতার চক্রান্ত, স্থানীয় চক্রান্ত। আমি তাদের জন্য বলছি আর 10টা মিনিট ওয়েট করো। কোরআনের মাহফিলের বিরুদ্ধে, তাবলিগের বিরুদ্ধে গেলে কি হয় চূড়ান্ত পরিণতিটা আজকে বুঝতে পারবা। নবীজি ময়দানে হাজির, বীর এসে গেছে। আমার নবীজি সুন্দর করে সকালবেলা আম্মাজান খাদিজাতুল কুবরাকে বলেছে, খাদিজা আমি কোথায় যাচ্ছি এইটা তুমি আলীকে বলবা না। আমার নবীজি নিষেধ করে সব সোজা চলে গেছে সাফা এবং মারওয়া পাহাড়ের মাঝখানে। বীর আমার নবীজির সামনে এসে হাজির। বীর বলছে, মোহাম্মদ কি খাইছ? নবীজি বলেন সাদা পানি। কয় আর কি? কয় আমরা স্বামী স্ত্রী সারা রাত কান্নাকাটি করে দোয়া করেছি, আগামীকাল সকালবেলা আজকে সকালবেলা তুমি আমাকে মারতে পারবে না, আমরা নিশ্চিত হয়েছি। বীর বলে, মোহাম্মদ তুমি ধরবা না আমি ধরব। নবীজি বলেন আল্লাহওয়ালারা জীবনও আগে ধরে না, আগে আগে ধরবা তোমরা, আমরা পিছনে পিছনে ঠেকাবো। একটু জোরে জোরে বলেন না মারহাবা। একটু মেহেরবানি করে বলুন ইসলাম আগে ধরে না পরে ধরে? আর একটু জোরে বলেন আগে ধরে না পরে ধরে? ওরা আগে চুলকায় দেয়, ওটার কোনো দোষ হয় না, আমরা পরে ঠেকাইতে গেলে আমাদেরটাই হাইলাইট হয়। কথা বলেন? ওরা চুলকায় দেয় তাতে কোনো দোষ হয় না, আমরা মলম লাগাইলেই দোষ। ওরা আমার আল্লাহকে গালি দেয় কোনো সমস্যা নাই, ওরা আলেম ওলামাদেরকে গালি দেয় সমস্যা নাই, ওরা নবী রাসূলদেরকে গালি দেয় সমস্যা নাই, ওরা কোরআনের বিরুদ্ধে কথা বলে সমস্যা নাই, আমরা প্রতিবাদ করলেই আমরা মৌলবাদ। এরকম উল্টাপাল্টা দিয়ে আর কতদিন চালাবেন? মরার আগে হলেও আলেম ওলামাদের কাছে আসতেই হবে। কথা বলেন? এখানে না আসলে উপায় নাই, সেদিন টের পাবেন কোনো দোয়া হবে না, সব আল্লাহকে বলে দেওয়া হবে। কথা বলেন? একটার জন্য কোনো মন থেকে দোয়া হবে না। কিছুদিন আগে আমার এক ফ্রেন্ড বলতেছে, দোস্ত আমার সভাপতি মারা গেছে। আমি বললাম এভাবে বলতেছিস কেন? কয়টা কিভাবে বলবো? একটু গরম বক্তব্য দিলেই বাড়িতে গিয়ে ধমক দেয়, চাকরি করবেন না যাইবেন। বেতন বাড়ার 4 বার দরখাস্ত দিছি, একবারও বেতন বাড়ায় নাই। 2-3 দিন পর ওর সাথে দেখা, জিজ্ঞেস করলাম কি খবর? আমাকে চা খাওয়াচ্ছে আর বলতেছে, দোস্ত পৃথিবীর কোনো মানুষ যেন আলেম ওলামা বিরোধী না হয়, আল্লাহ রসুল বিরোধী না হয়। আমি বললাম কেন, কি হয়েছে বুঝায় কয় যে বললাম উনি মারা গেছে, জানা যায় আমি পড়াইছিলাম, যাওয়ার সময় মন মাফ করে দিয়ে গেছিলাম,
যে আল্লাহ যা হয়েছে হয়েছে, তোমার বান্দাকে মাফ করে দাও। তারপরেও জানাজার নামাজের সময় যখন দাঁড়াইছি, নিয়ত করতেছি নাওয়াইতু আন উআদ্দি আরবা তাকবীরাতি সালাতুল জানাজা, আর ভিতর থেকে ঠেলি বেড়াইছে, আল্লাহ আমাকে যেমন জ্বালাইছো ওইরকমই জ্বালাইও। একটু মেহরবানি করে বলুন, আমরা আলেম ওলামাদের বিরুদ্ধে যাব না পক্ষে? একটু মেহরবানি করে বলুন, আমরা আলেম ওলামাদের বিরুদ্ধে যাব না পক্ষে? যারা আলেম ওলামাদের বিরুদ্ধে যাবে আমরা তাদের সাথেও যাব। একটু মেহরবানি করে বলুন, আমরা তাদের সাথেও যাব। বীর আমার নবীজিকে ধরছে, এদিক সকালবেলা হযরত আলী খাদিজাতুল কুবরাকে ডাক দিয়ে বলতেছে মা। খাদিজা বলতেছে কে ডাক? কয় আলী। কয় নাস্তা দেন। খাদিজা কয় নাস্তা নেই। আলী কয় মা নাস্তা না থাকলে নবী কোথায়, ঠিকানা দেন। খাদিজা কয় নাস্তার সাথে নবীর ঠিকানার সম্পর্ক কি? কয় মা যেদিন নাস্তা থাকে না, ওযু করে নবীজির চেহারার দিকে তাকাই, 3 দিনের ক্ষুধা দূর হয়ে যায়। আরো জোরে কোন। এবার খাদিজা আবেগ ধরে রাখতে পারে নাই, বলছে যা, তোমার নবীজিকে মারার জন্য নিয়ে গেছে। সাফা এবং মারোয়া পাহাড়ে হযরত আলী চক্ষু বন্ধ করে আল্লাহরে ডাক দিয়ে কয় আল্লাহ, ও আল্লাহ, আমি যাওয়ার আগে যেন আমার নবীজিকে কেউ ধরতে না পারে। আল্লাহ, আমি বেঁচে থাকতে যেন আমার রাসূলকে কেউ ধরতে না পারে। হযরত আলী ভিড় ঠেলে 350 মানুষকে ঠেলে সাফা এবং মারোয়া পাহাড়ের মাঝখানে হযরত আলী সবার ভিড় ঠেলে বীর যেখানে নবীজিকে ধরেছে 200 হাত দূর থেকে চিৎকার দিচ্ছে, এ রুকায় না, এটা বীরের নাম, এ রুকায় না। বীর বলতেছে তো কেডা? ও মোহাম্মদ, আমাকে এত জোরে ডাকলো কে? আমার নবীজি বলতেছে ওর নাম আলী। বীর তাড়াতাড়ি করে নবীজিকে ছেড়ে দিয়ে নবীর পা ধরে বলতেছে মোহাম্মদ, আমার বউ স্বপ্নে দেখছে ও নাকি আমাকে সিবায় খাবে, তুমি আমাকে ওর হাত থেকে বাঁচাও। নবীজি বলছে তোমার তো লজ্জা নাই, ছাত্রকে ভয় পাও, মাস্টারকে ভয় পাও না, তুমি কি মনে করছো আলীর চেয়ে আমার শক্তি কম? বীর বলতেছে মোহাম্মদ, আমার বউ বলছে ওর দাঁত নাকি 2 হাত। নবীজি বলছে আরে তাকাও পিছনের দিক, তোমার বউ ভুয়া দেখছে। একবার যদি বাচ্চাকে বলেন দক্ষিণ দিকে ভূত আছে, বাচ্চা ঘুমায় যাবে, তাও ওই দিকে তাকাবে না। কথা কন না কে? ওর মাথাটাকে আল্লাহ ছোট বাচ্চার মতো বানায় দিছে, ও ঘুরেও আর আলীর দিকে তাকায় না। কয় মোহাম্মদ আমাকে বাঁচাও। আমার নবীজি বীরকে ডাক দিয়ে বলেন, আলীকে ডাক দিয়ে বলেন আলী তুমি থামো। হযরত আলী বলেন হুজুর জীবনে মেলা থামছি, আজকে আর থামতে পারবো না, ওরে খাবো তারপরে যাব। মারহাবা বলবেন না? আর একটু জোরে বলা যাবে না মারহাবা? ওরে খাবো তারপরে। হযরত আলী আমার নবীজি আলীকে আউট করে দিলেন। বীর আমার নবীকে ধরবে, আমার নবীজি বীরকে বলেন বীর ধরো। নবীজিকে ধরা হলো। আমার নবীজি চোখ বন্ধ করে আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ, আমার একটা মাত্র অপরাধ, আমি কোরআনের তাবলীগ করেছি, এই অপরাধের কারণে আজকে ও আমাকে মারতে এসেছে। আল্লাহ আমি ওকে ধরতে পারবো না। আল্লাহ জিবরিলকে ডেকে বলেন জিবরিল রে, আমার নবীজি বীরকে ধরবে না, যাও জিবরিল বীরকে নবীজির শরীরের সাথে চুম্বুকের মতো করে আটকায় দাও, বীর যেন নবীর শরীর থেকে আর আলাদা হতে না পারে। বীর শক্ত করে ধরেছে, আমার আল্লাহ হাত পাগুলোকে ফিক্সড করে দিয়েছে। হাত আর সোজা হয় না, হাত যেরকম করে জড়ায় ধরছে বীর ওই রকমই আছে। নবীজি বলেন টাইট দাও। বীর কয় মোহাম্মদ টাইট হয় না। কয় ঢিলা দাও। কয় ঢিলা দাও, ঢিলাও হয় না। আমার আল্লাহ ইশারায় যেন বলতে চাইলেন ইসলামী শক্তিকে যারা ধরেছে ওরা মারতেও পারে না, ছাড়তেও পারে না। কথা কন না কা? ওরা মারতেও পারে না, ছাড়তেও পারে না, এমন একটা জায়গায় ওরা দাঁড়িয়ে আছে, ধরেই ভুল করেছে, স্বীকারও করতে পারে না। এই জন্য আমি আমার ভাইদেরকে বলবো কোরআনের বিরুদ্ধে, কোরআনওয়ালাদের বিরুদ্ধে আমরা যাব না। যদি যাই হাত পা কিন্তু এরকম হয়ে থাকবে, এটা সোজাও হবে না, বাঁকাও হবে না। এই কথা কন না কেন? আর একটু জোরে কন। এটা সোজাও হবে না, বাঁকাও হবে না, একবারে অটো হয়ে যাবে, এরকম ফিক্সড হয়ে যাবে। বীর ডাক দিয়া বলে মোহাম্মদ, আমার ঢিলাও হচ্ছে না, টাইটও হচ্ছে না, ছাড়তেও পারতেছি না, ধরতেও পারতেছি না। নবীজি কয় ধরলে সমস্যা কি? কয় হচ্ছেই না। মারহাবা কন। কয় ঢিলা দে। কয় ঢিলাও হয় না, টাইটও হয় না। আল্লাহ জিবরিলকে বলেন জিবরিল নবীজির কদম মোবারকের নিচে 2টো হাত ঢুকিয়ে দিয়ে আমার নবীজিকে আস্তে আস্তে করে উপরে উঠাও। বিশ্ব নবীকে আস্তে আস্তে করে উপরের দিকে উঠানো হলে ও তো চুম্বকের মতো আটকে গেছে, সেও উপরের দিকে উঠছে।
8-10 হাজ উপরে ওঠার পরে বীর নবীজিকে ডেকে বলে, মোহাম্মদ আমি বুঝতেছি তোমাকে তোমার পায়ে কে জানি শক্তি দিয়ে উপরে উঠাচ্ছে। নবীজি বলেন, তোমার পায়ের খবর কি? বীর বলতেছে, আমার পায়ের তলে কোনো মাটি নাই। আমার নবীজি ডাক দিয়া বলেন, কোরআনের বিরুদ্ধে যারা চলে ওদের পায়ের তলে মাটি থাকে না। জোরে বলেন, কি থাকে না? আরেকটু জোরে বলেন, কি থাকে না? একটু মেহেরবানি করে দরুদ শরীফ পড়ব। আল্লাহুম্মা সাল্লি, তাবারক হইছে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা।